নমস্কার সবাইকে। আজকে আমরা আরেকটি নতুন লাইভ নিয়ে চলে এসেছি। সবাইকে একটা বিষয় বলে রাখি যে অনেককেই বলেছিলাম বা আমরা পোস্ট দিয়েছিলাম যে আজকে লাইভটা আমাদের ইউটিউব মারফত হবে, কিন্তু একটা সমস্যা এটা হয়েছে যে 24 ঘন্টা চ্যানেলটা যদি রান না করে তাহলে ইউটিউব থেকে লাইভ করা যায় না। তো সেইটার জন্য আমরা আমাদের এই ফেসবুক পেজ মারফতই লাইভ করছি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গেছে। সেখানে একটি ভিডিও দেওয়া হয়েছে, অনেক শুভেচ্ছা বার্তা সহ একটি ভিডিও, যেটা আপনারা চাইলে দেখতে পারেন বা তোমরা দেখতে পারো। তো আজকে যে লাইভটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে এখন তো করোনার সময় চলছে, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেই বিষয়টা হচ্ছে লেখাই ছিল যে করোনার আবহে দুর্গাপুজো। তো আমাদের অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি নবকৃষ্ণপাল আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক শ্যামল কুমার মিশ্র মহাশয়কে। আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট কবি, খুব পরিচিত নাম অনুব্রতা গুপ্ত, এবং অনুক্তা ঘোষালও লেখালেখি এবং অভিনয় জগতে বেশ পরিচিত একটি মুখ, তাকেও আমরা পেয়েছি। নমস্কার। এবং এতদিন আপনারা এই পেজ থেকে হোস্ট করতে দেখেছেন তন্ময়কে। আজকে তন্ময়ের সঙ্গে আমিও হোস্ট করছি এবং আগামী দিনে চেষ্টা করব আমিও যদি হোস্ট হিসেবে যুক্ত থাকতে পারি। তো তন্ময়, তুই শুরু কর প্রোগ্রামটা। একদম। গুড ইভিনিং অল। আমরা আজকে শুরু করছি। আমরা আজকে কিছু বিশিষ্ট গেস্টদের আবার পেয়েছি। তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, এই কথাটা আলাদাভাবে উল্লেখ করতে হয়, কারণ এটা আমাদের খুবই আবেগের ব্যাপার। বিশেষ করে আমি, সায়ন্তন, আমরা যেহেতু ইনকেপালের স্টুডেন্ট ছিলাম, এবং আমাদের অনেক বন্ধু বান্ধব অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরেই, আমরা ইউটিউবে যেতে পারিনি। যাই হোক, লাইভটা কোনোভাবে আটকানো সম্ভব নয়, আমরা ফেসবুকে এসেছি। এবং অনুব্রতর অনেক ফ্যানরাও আর কি বারবার করে বলছিল কখন এটা আসবে, ওরা ইউটিউবে দেখার জন্য খুব গভীর আগ্রহে ছিল। আমার ফ্রেন্ডরাও তোমার অনেক ফ্যান বলে মেনশন করা উচিত, বারবার করে বলছে হ্যাঁ ফেসবুকে আমরা পড়েছি, আজকে সামনাসামনি লাইভে দেখতে পাবো, কোশ্চেন করবো, এটা একটা পাওনা। তো আমরা শুরু করছি প্রথম প্রশ্নটা দিয়ে, যেটা প্রথম প্রশ্ন। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতদিন তোমরা যে লাইভ গুলো দেখেছিলে সব খেলার ওপরই লাইভ হয়েছিল। তো আমরা ভাবছিলাম যে খেলা, শুধু খেলা কেন হবে, খেলার বিনোদনের যেহেতু চ্যানেল এটা, তো বিনোদন বিষয়ক কিছু যদি লাইভ করা যায়, তো সেই ভাবনা থেকেই এই সামনে দুর্গাপুজো আসছে, করোনার সময় যাচ্ছে, তো সেই নিয়ে আমাদের এই পরিকল্পনা, এই ভাবনাটা। হ্যাঁ, তো শুরু কর তুই। একদম, সায়ন্তন যে কথাটা বলি, কথা রেস ধরেই যাব। করোনা এখনো আছে, এবং আছে মানে আমরা দেখতে পাচ্ছি, যদি হেডলাইন্স কিছু কভার করা হয়, নিয়ারলি 1 লাখ পার ডে এফেক্টেড হচ্ছে, এবং আমরা প্রবাবলি আর মাসখানেকের মধ্যে হয়তো বিশ্বের প্রথম জায়গায় চলে যাব, সবচেয়ে বেশি এফেক্টেড জায়গায়। তারপরেও বাঙালির আবেগ আমরা মুছতে পারছি না, এবং মোছা সম্ভব নয়। দুর্গাপুজো আমাদের দোরগোড়ায়। আজকে আমরা আবার সকালেই সবার শুরু করেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ দিয়ে, অবিস্মরণীয় কণ্ঠ, যেটা আমরা ভুলতে পারবো না। কিন্তু যেটা ব্যাপার, এই যে করোনা আমাদের, আমরা করোনা দিয়ে আবদ্ধ আছি, তার মধ্যে সেই আমেজটা কি আমরা আজকে পেলাম মহালয়ার? স্যার, আপনার কাছে প্রথমে এটা আসবে। প্রথমেই ধন্যবাদ জানাই যে আমার দুই ছাত্র তন্ময় এবং সায়ন্তন, তোমরা যে এই প্রযুক্তির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাইছো আমাদেরকে, বিশেষ করে এইরকম একটা দুঃসময়, এমন একটা বিপন্ন বিষণ্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে কোথায় যেন একটা পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা বোধ কাজ করে, কোথায় এক শঙ্কা কাজ করে, সেখানে এই যে অন্তর্জালের মাধ্যমেও পরস্পরের কাছে পৌঁছে যাওয়া, যেন এই বার্তা দিতে চাওয়া যে আমরা একা নই, আমরা বেঁধে বেঁধেই আছি, আমরা বেঁধে বেঁধেই বাঁচতে চাই। ফলত এই যে প্রযুক্তির মাধ্যমেও হলেও আমরা যে পরস্পরের কাছে পৌঁছতে চাইছি, এটা একটা নতুন জিনিস, এবং এটাকে আমি স্বাগত জানাই। বিশেষ করে তোমরা যে চেষ্টার মাধ্যমে এটা করেছো, সেই জন্য আমার ছাত্র হিসেবে আমি আরো একটু বেশি বোধে গর্ব অনুভব করছি। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, যেটা তোমরা বললে যে দুর্গাপুজোর সঙ্গে অদ্ভুত একটা আবেগ জড়িয়ে আছে আমাদের সমস্ত মানুষের, বিশেষত বাঙালিদের এমন একটা আবেগ রয়েছে যে অনেকটা ঘরের মেয়ে ঘরে ফিরছে। যেমন হয় না, মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে তার শ্বশুর বাড়ি থেকে সে বাপের বাড়ি ফিরবে, এটার সঙ্গে একটা অদ্ভুত যোগ যেন আমরা কল্পনা করতে পারি বা আমরা ভেবে নিই। ফলে এই এই উমা আমাদের ঘরের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, সে বাড়ি ফিরবে। কিন্তু
অন্যবারের পথে যে সমস্ত দুর্যোগ বাধা বিপত্তি থাকে, এবারের বাধাটা যেন একটু অন্যরকম। এই বাধার সঙ্গে আমরা পরিচয় পরিচিতি আমাদের কখনোই ছিল না, কিন্তু এসে গেছে। করোনা নামক যে কোভিড-19 বলে যে অতিমারির ব্যবস্থা সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে, বাংলা তো তার বাইরে যেতে পারে না। সেই অতিমারির আবহে মা দুর্গা আসছেন, আমাদের ঘরের মেয়ে উমা আসছেন। ফলে কোথায় একটা আনন্দ তো ভেতরে ভিতরে আমরা অনুভব করছি, যেটা তুমি শুরুতেই বললে যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই যে গান, যে কথার মাধ্যমে আমাদের সমস্ত তন্ত্রিতে তন্ত্রিতে উপলব্ধ হয় যে মা আসছেন, সেটা তো শুরু হয়েছেই। ফলে নানান শঙ্কার মধ্যেও মা আসছেন, এটাই আনন্দের। ফলে করোনাকে আমরা জয় করব, তার মাধ্যমে আমরা এক নতুন ব্যবস্থার মাধ্যমে হলেও আমরা কিন্তু মাকে ফেলতে পারবো না, মাকে নিয়েই আমাদের আনন্দের সময় কাটবে। আচ্ছা, একই প্রশ্ন অনুব্রতার কাছেও তন্ময় যে প্রশ্নটা করলো, তোমার অভিমত যদি তুমি কি বলবে এই নিয়ে যদি একটু শেয়ার করো। সত্যি এই সময়টার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, এবং এমন একটি শত্রুপক্ষ আমাদের যাকে চোখে দেখা যায় না, কিন্তু সকলের জীবন যাপনটাকে কিভাবে ব্যাহত করে ফেলেছে সেটা আমরা গত 7 মাস ধরে টের পেয়েছি। এবং গত 5 বছর ধরে যেহেতু আমি সিঙ্গাপুরে এবং ব্যাঙ্গালোরে ছিলাম, তো এই সময়টা, মহালয়ার সময়টা কখনোই আমি ওয়েস্ট বেঙ্গলে বা বাড়িতে থাকার সুযোগ পাই না। তো এই এতগুলো বছরের মধ্যে এই প্রথমবার আমি মহালয়ার সময় বাড়িতে আছি। কিন্তু কি অদ্ভুত ভাবে মানে যে অপেক্ষাটা থাকে, এবং বাবা আমাকে প্রত্যেকবারই, মানে বাবা সবার আগে সমস্ত, মানে বাবার উদ্দীপনা, বাবার ইচ্ছে সবাইকে জাগিয়ে দেয়, সবাইকে তুলে দেয়, শোন শোন করে রেডিও আগের দিন রাত্রিবেলা ঠিকঠাক করা হয়। তো এবারও সবকিছুই হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ভেতর থেকে না, মানে এই 7টা মাস আমাদের এমন ভাবে একটা স্থবিরতার দিকে, এমন ভাবে একটা অনিশ্চয়তার দিকে, শুধুমাত্র জীবনের অনিশ্চয়তা নয়, জীবিকারও অনিশ্চয়তা। এবং আমরা দেখেছি যে এই গত 7 মাসে এত পরিযায়ী শ্রমিক যারা ঘরে ফিরতে পারেননি বা ফেরার পথে মারা গেছেন, এত এত মানুষ কর্মচ্যুত হয়েছেন। হ্যাঁ, তো সেই সমস্ত কিছু মিলিয়ে মনটা তো কোথাও ভালো নেই, কোথাও মনটা ভীষণভাবেই বিষাদগ্রস্ত হয়ে আছে। এবং মায়ের আগমনীর যে একটা আনন্দ থাকে, মানে শরতের আকাশ, তারপর এই বিভিন্ন জায়গায় এত মানুষের ঢল নামে, বাঁশ পোতা হচ্ছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, এই কোনো কিছুই তেমন ভাবে দেখতে পাচ্ছি না। এবং একই ভাবে যেটা মনে হচ্ছে একই সময় দাঁড়িয়ে, যে কোথাও না সোশ্যাল গ্যাদারিংটাকে, মানে যেখানে মানুষ, মানে রাস্তায় মানুষের ঢল, আমরা দেখেছি যে কিভাবে কলকাতার পুজো দেখতে মানুষ ছুটে যায় রাত 1টা 2টো 3টের সময়, পরিসংখ্যান কেমন থাকে। তো এই চিত্রটা যে এরকম হঠাৎ করে কোথাও গিয়ে ধাক্কা খাবে, কোথাও গিয়ে যে মানুষ এই যে দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে বেরোনো এবং হ্যান্ড স্যানিটাইজার বারবার ইউজ করা, এই প্রতিবন্ধকতাগুলো চলে আসবে, সেটা ভীষণ রকম দুঃখজনক। এবং কোথাও গিয়ে তো একটা ভাটা তৈরি করছে, মানে অন্তত আমার মনের মধ্যে আমি সেটা টের পেয়েছি। আবার একই ভাবে, মানে যখন সকালবেলায় আজকে ওই শুনছিলাম যে মহিষাসুর মর্দিনী, যেটা বলা হচ্ছিল যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে এই এত বছর ধরে, সম্ভবত এটি 87 বছর বোধহয় কমপ্লিট করছে। তো এই 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 যে একটা, মানে একটা অনুরণন, মানে সারা দিন আমাদের পুজো পর্যন্ত এটা চলতে থাকে আমাদের মনের মধ্যে, এই যে ধাক্কাটা দিয়ে যায় যে পুজো আসছে, কোথাও গিয়ে যেন মনে মনে এটাই বলছিলাম মাকে, যে সমস্ত বাধা বিপত্তি, এত মানুষের মৃত্যু, এত কত মানুষ মারা গেছে, কত মানে প্রশাসন থেকে শুরু করে ডাক্তার, নার্স, তারা কি সাংঘাতিক ভাবে পরিশ্রম করে চলেছে আমাদেরকে সকলকে সুস্থ রাখার জন্য। তো এই লড়াইটা, মানে এখন যেন ওই দেবী দুর্গার ওই অসুর বধ, এই অসুর যেন কোথাও গিয়ে করোনা ভাইরাসই হয়ে গেছে। তো আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সেটা করে উঠতে পারি, এটুকুই চাওয়া। আচ্ছা, অনুপদার কাছে একই। হ্যাঁ হ্যাঁ, একই প্রশ্ন নিয়ে যাবো। আসলে সময়টা তো ভীষণ মন খারাপের আর বিষণ্ণতা দিয়ে ঘেরা সময়টা। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা, প্রথমেই বলি অনুষ্ঠানটা, যে আমাদের যে মানসিক দূরত্ব নেই সেটা বোঝানোর জন্য বোধহয় অনুষ্ঠানটা সত্যি একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমি তার জন্য অনুষ্ঠানটা বা এই ধরনের যে অনুষ্ঠান যেখানে একে অপরের সাথে একটা সংযোগ বজায় রাখা যায়, সেরকম অনুষ্ঠানকে আমি বারবার স্বাগত জানাবো।
এবং তোমাদেরকেও অনেক শুভেচ্ছা জানাবো এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে আহ এইটা বোঝানো যায় যে সামাজিক দূরত্ব মানে কিন্তু মানসিক দূরত্ব নয়, আমরা সবাই সকলের হাতটা ধরে রাখতে পারি বা ধরে রাখতে পেরেছি। এবার যে প্রশ্নটা আছে যে পুজোর আমেজ কি আমাদের মনে এখনো সেরকমই আছে, তো সময়টা খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক, চারিদিকের যা পরিস্থিতি, সময় খুব কঠিন। কিন্তু তার মাঝেও কালকে রাত্রে হঠাৎ যেন মনে হলো যে রেডিওটা রেডি আছে, তো রেডিওটা আজ সকালবেলা শুনতে হবে। মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর, যেটা দিয়ে মহালয়ার মানে শুরু বলবো, মহালয়াটা যে এত উল্লেখযোগ্য হয়ে যায় তো ওনার কণ্ঠস্বরের জন্য। এবং আজকেও আমি সেটা শুনেছি। একটা সবকিছুর পরে একটা কথা হচ্ছে, আমাদের যে দীর্ঘ 6 মাস 7 মাস ধরে যে একটা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই, আমার মনে হয় যে আজকের দিনটা বিশেষত, আগামী নিশ্চয়ই এখন অনেক রকমের বাধা বিঘ্ন সবকিছু আসবে, হয়তো পুজোর আমেজ সেভাবে মানুষ উপভোগ করতে পারবে না। এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, আনন্দ করা, প্রসাদ খাওয়া, সবকিছুর মধ্যেই একটা বিধি নিষেধ আরোপ হয়েছে। কিন্তু সবকিছু শেষে আজকের সকালটা, আহ এই যে আমাদের মনে এত বিষণ্ণতা, সবকিছুর পরে ওই জাগলো তোমার আলোর বেনু, এইটা আমার মনে হয় কিছুটা হলেও এই বেদনার মধ্যে একটা মলমের প্রলেপ লাগাতে পেরেছে। এই বেদনার ভার হয়তো কিছুটা লাঘব হবে, আর কিছুটা হয়তো মানে এই পরিস্থিতির মধ্যে সবকিছুই মানিয়ে চলা কঠিন, কিন্তু তাও আমার মনে হয় কিছুটা বেদনার ভার লাঘব হয়েছে। এবং পুজোর দিনগুলো কার কিরম কাটবে বলতে পারবো না, তবে বাড়ির ওই যে উনি বললেন বাড়ির মেয়ে বাড়ি ফিরছে, এই আনন্দটা তো মনে কোথাও না কোথাও আমাদের থাকবে। কারণ দীর্ঘ 1 বছরের অপেক্ষা, দীর্ঘ 1 বছরের অপেক্ষা, এবং আমরা বাঙালিরা সবাই তাকিয়ে থাকি যে কবে মা আসবে। তো সবকিছুর পরে কাশ ফুল, ছাতিম ফুলের গন্ধ, সবকিছু শেষে একটা জিনিসই মাথায় থাকবে, যে মা আসছে। এটা কিন্তু সেই মনের মধ্যেই রয়েছে। হয়তো আমেজ কিছুটা ভাবলে, পরিস্থিতির কথা ভাবলে কিছুটা হয়তো মনক্ষুণ্ণ হচ্ছে মানুষ, মানুষের কিছুটা কষ্ট বাড়ছে, মানুষের দুঃখ বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু দিনের শেষে একটা কোথাও যেন একটা মনের মধ্যে কোথাও যেন লুকিয়ে আছে যে মা আসছে। হয়তো মাই আবার এই যত ব্যথা যন্ত্রণা কষ্ট সব সঙ্গে করে হয়তো নিয়ে যাবেন মা, মা আর হয়তো আমাদের থাকবে না। এটাই আশাবাদী, এটুকুই আশা আশা করতে পারি। আমরা পরে কোশ্চেনে যাব। আমরা মানে যতই আমরা বলি যে হ্যাঁ মা আসছেন, এবং আমরা মোস্টলি যেটা দেখতে পাচ্ছি বাঙালিদের মধ্যে বা ঘরোয়া যারা, মানে আমি ঘরোয়া আমাদের মা মাসি বা দিদি বোনেদের কথা বলবো, তাদের মধ্যে বিশেষ করে একটা জিনিস খুব করে কাজ করছে, যেটা হয়তো আমাদের মধ্যেও আছে কিন্তু আমরা প্রকাশ করতে চাই না বা পেরে উঠছি না, যে মা যখন যাবেন, মা তার সাথে এই করোনা নামক অসুরকে বধ করে নিয়ে চলে যাবে। এবং এই দুর্গাপুজোটা হওয়াটা খুবই জরুরি এই সময়ের মধ্যে। কিন্তু যেটা আমাদের মনে যে সন্দেহটা দানা বাঁধছে এখন থেকেই, এখন দিয়ে 1 মাস পরে দুর্গাপুজো, যে সত্যিই কি দুর্গাপুজোটা হলে মিটবে কিনা আমরা বলতে পারবো না, হয়তো সাইন্টিফিক্যালি ভাবে পসিবল নয়। কিন্তু এই দুর্গাপুজোটা যখন হচ্ছে, যেখানে যে গ্যাদারিংটা হবে, তার ফলে কি কন্ডিশনটা আরো মানে যা আছে তার থেকে আরো বাজের দিকে যাবে না? এই ভয়টা কি আমরা সরিয়ে রাখতে পারবো? স্যার আপনি কি বলেন? হ্যাঁ, দেখো, মা আসছেন, পুজো হবে, আমাদের আনন্দ হবে, সবটাই ঠিক আছে, কিন্তু করোনা তো বা করোনাকে প্রতিরোধ করার যে সমস্ত দিকগুলো আছে সেগুলোকে তো মানতেই হবে। এই প্রসঙ্গে একবার বলি, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে যে ধর্মীয় চেতনা বা ঈশ্বরীয় চেতনার সঙ্গে বিজ্ঞানের এই জায়গায় কিন্তু কিছু পার্থক্য রয়েছে। একটা গল্প বলি, এই এক সময় বিদ্যাসাগরের প্রসঙ্গ, কারণ তোমরা জানো আর কয়েকদিন বাদেই বিদ্যাসাগরের জন্মদিন 26শে সেপ্টেম্বর, আর 29শে জুলাই পেরিয়ে এসছে তার প্রয়াণ দিবস। তো এই একটি মানুষ, যে মানুষের কাছে ঈশ্বর নিয়ে নানান প্রশ্ন, তার নাম ঈশ্বরচন্দ্র বটে, কিন্তু ঈশ্বর নিয়ে যখনই তাকে জানতে চাওয়া হয়েছে, ধর্মের কথা জানতে চাওয়া হয়েছে, তখনই তিনি কিন্তু খুব খুব সুকৌশলে এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে এই জিনিসটি সম্পর্কে আমাদের যদি কোনো ধারণা না থাকে, তাহলে আমি সেটাকে ঠিক সঠিকভাবে কি করে আনবো। ফলে ধর্ম, ঠাকুর দেবতা আছে কি নেই, ঈশ্বর আছে কি নেই, এই ভাবনা চিন্তার মধ্যে তিনি কখনোই ঢুকতেন না। বরং একবার মজা করে বলেছিলেন যে দেখো,
যে ওই যে জাহাজটা ডুবে গেল, এত মানুষ মারা গেল, তা যদি ঈশ্বর থেকে থাকতেন তা তিনি এসে মানুষগুলোকে বাঁচিয়ে দিলেন না কেন? মানুষের এত দুঃখ কষ্ট তাহলে তো থাকতো না। ফলে এই যে তুমি যে প্রশ্নটা তুললে, যে প্রশ্নটার সঙ্গে বিজ্ঞান জড়িয়ে আছে, ভীষণ ওতপ্রোতভাবে বিজ্ঞান জড়িয়ে আছে, যে সোশ্যাল গ্যাদারিং করা যাবে না, মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন প্রক্রিয়াটা সুচারুরূপে চালু করতে হবে। আমাদের ইমোশনের জায়গা যাই থাকুক না কেন, আমাদের ভাবাবেগ এই সমস্ত মা দুর্গাকে ঘিরে, উমাকে ঘিরে যাই থাকুক না কেন, কিন্তু বিজ্ঞানের যে নিরিখগুলো, বিজ্ঞানের যে মেনে চলার দিকগুলো, করোনা নামক যে কোভিড-19 নামক যে ভাইরাসটি আমাদের জনজীবনকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে, মানুষের মধ্যে প্রতিনিয়ত মৃত্যু আশঙ্কা বাড়িয়ে তুলছে, এটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে, মেনে চলতেই হবে, গ্যাদারিং গুলো করা চলবে না, মাস্ক পরতে হবে। ফলে এই জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। কারণ ঈশ্বরে বিশ্বাস করি বা না করি, ঈশ্বর তো চাইছেন যে তার সন্তান ভালো থাকুক, স্রষ্টা চায় তার সৃষ্টি সুন্দর হয়ে উঠুক। আর সেই সৃষ্টিকে সুন্দর করে তুলতে গেলে বিজ্ঞান নামক যে ব্যবস্থা, সেটা যদি সুচারুরূপে মেনে চলা না যায়, তাহলে কিন্তু কখনোই সৃষ্টি সুন্দর হয়ে উঠতে পারে। ফলে করোনা আছে, আসছে, সেটা মা দুর্গার পুজোর সঙ্গে সঙ্গে চলে যাবে, এই বার্তা কিন্তু আমি দিতে পারি না, কারণ আমি একজন বিজ্ঞানের ছাত্রও বটে। ফলে আমরা একটা জিনিস করতে পারবো, যে প্রতিষেধক নামক যে ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি কিন্তু আমরা মেনে চলবো, যাতে করে এটি আরো ছড়িয়ে না পড়ে। আমাদের একদিনের আনন্দ যদি বহু মানুষের নিরানন্দের কারণ হয়ে ওঠে, আমরা একদিনের পর্বত প্রমাণ আনন্দ করতে গিয়ে বহু মানুষের জীবনে অনেক দুঃখ নেমে এলো, অনেক কষ্ট নেমে এলো। ফলে সেই জায়গায় বোধহয় একটু রেস্ট্রিকশন করা দরকার। ফলে ইমোশন that should be restricted and guided by the reason, and scientific reason can give you the proper way out how to make over this situation. That's all. আমি অনুব্রতার কাছে আসবো, এই অনুব্রতের মতামত কি ব্যাপারে? হ্যাঁ, মানে এই ঈশ্বর বা উৎসব, মানে সব থেকে বড় কথা তো এটা একটা উৎসবের মাত্রায় গিয়ে দাঁড়ায়। তো সেখানে যেটা একটা হয় সেটা হচ্ছে একটা মিলন ক্ষেত্র। হ্যাঁ, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই একটা মেতে ওঠা, এবং এই সময়টা দাঁড়ালে দেখা যাবে যে মানুষের মন ভীষণ আনন্দে থাকে। মানুষ তার শত্রুর সাথেও দাঁড়িয়ে হেসে কথা বলে। হ্যাঁ, তো এই যে পজিটিভিটি, এই যে মনের আনন্দ, তার থেকেই তো একটা উৎসবের আকার নেয় সেটা। তো এই উৎসব তো মানুষ ছাড়া হতে পারে না, কিন্তু এখানে মানুষই হচ্ছে এখন সব থেকে মানে মানে একটা মানে শঙ্কার জায়গাতে দাঁড়িয়ে আছে, নিজেও দাঁড়িয়ে আছে। এবং মানে আমি এটা কখনোই বলতে পারবো না যে চল আমরা 5 জন মিলে যাই এখন পুজোর প্যান্ডেলে, এই ডাকটাই হারিয়ে যাচ্ছে। এবং আবেগ একটা জায়গায় আর বিবেক আর একটা জায়গায়। মানে আবেগ আমাকে যদি বলে যে যাই আনন্দ করি উৎসব করি, বিবেক আমাকে বলবে যে না, এটা করা এখন ঠিক নয়। কারণ যদি আমি বেঁচে থাকি তাহলে আমার পরিবার বেঁচে থাকবে, আমার পরিবার বেঁচে থাকলে আমার পাশের বাড়ি সুরক্ষিত, আমার পাড়া সুরক্ষিত, এভাবে আমার রাজ্য আমার দেশ সুরক্ষিত। তো আমাদের এই সতর্ক থাকাটার সাথে সাথে, আমাদের ঠিক থাকার সাথে সাথে আরেকটা জীবন, মানে প্রত্যেকটা জীবন জড়িত। তাই কখনোই আমি খুব ব্যক্তিগতভাবে এই বছর পুজোটাকে খুব একটা সাপোর্ট করি না। মানে সেটা হয়তো হ্যাঁ আমাদের আমাদের মনক্ষুণ্ণতা আসবে, আমাদের কষ্ট হবে, সবকিছুই হবে, কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, মানে সত্যি কি এটা উৎসব করার পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি? মানে যেখানে এত এত মানুষ লড়ছে, এত এত মানুষ মরে গেছে, এত এত মানুষ এখনো, মানে যারা মাস্ক হয়তো কতটা প্রপারলি পাচ্ছে বা হ্যান্ড স্যানিটাইজার কতটা পাচ্ছে, মানে আমরা জানছি, দেখতেই পাচ্ছি কত ক্যাম্পেইন করে কত সংস্থা থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে না এই ব্যক্তিগত আনন্দের জায়গাটা ভীষণভাবে স্বার্থপরতা বলেই মনে হচ্ছে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে একটা উৎসব, একটা পুজোকে কেন্দ্র করে এত এত প্রফেশন জড়িত। মানে কুমোরটুলিতে যে ঠাকুর তৈরি হয়, সেই ঠাকুর তৈরির কাজের সঙ্গে যারা জড়িত তারা সারা বছর অপেক্ষা করে এই সময়টার জন্য। বা এই যে নানা খাবার স্টল বসে, বিভিন্ন যে মানে
যে বড় বড় যে মলগুলো সেগুলো তো নয়, ঠিক আছে সারা বছর ধরে একরকম চলে, কিন্তু ফুটপাথেও তো প্রচুর আহ দোকানিরা বসেন যারা আশা করেন যে পুজোর সময় একটা মানুষের বিক্রি বাট্টা হবে। তো এই একটা কিছু স্তব্ধ হয়ে গেলে না, তার সাথে সাথে আরো অনেক কিছুই বন্ধ হয়ে যায়। তো এমন একটা অদ্ভুত দোটানার মধ্যে আমরা পড়ে গেছি যে না আমরা এটাকে সম্পূর্ণভাবে স্বাগত জানাতে পারছি বা সমর্থন করতে পারছি, আবার এই মানুষগুলোর কথা ভাবলে সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারছি না। এই আপনার ব্যাপারে কাছে একই অনু প্রশ্ন। হ্যাঁ, আসলে সময়টা এমন না যে যেদিকেই যাই না কেন সেদিকেই মনে হচ্ছে যেন গিয়ে ঠিক ঠিক হচ্ছে না। আমরা যেদিকেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে আমরা কোন দিকে যাব এটা নিয়ে আমরা খুব মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। আর সময়টাই এইরকম, সময়টা পরিস্থিতি আমাদের একটা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না কি কোনটা উচিত আর কোনটা অনুচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সঠিকভাবে বলা, কিছুই বলা যায় না যে এইটা একদম উচিত আর এইটা একদম অনুচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে একবারেই বলে উঠতে পারছি না কেউ পুজোয় মাতোয়ারা হবেন না, আবার এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও বলা যাচ্ছে না যে সবাই পুজোয় মাতোয়ারা হয়ে উৎসবের আনন্দ উপভোগ করুন। একদিকে আমাদের জীবন জীবিকা ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে, ইতিমধ্যেই বহু মানুষ চাকরি খুইয়েছে, বহু মানুষ প্রিয়জনদের হারিয়ে ফেলেছে। তাদের কাছে কিন্তু উৎসবের রং উৎসবের সুর সবই ফিকে। তাদের কাছে কিছুই মনে হচ্ছে না যে উৎসব, যে মানুষগুলো আজকে নিজেদের প্রিয়জনদের হারিয়ে ফেলেছেন, মানে খুব মানে আকস্মিক ভাবে হারিয়ে ফেলেছেন, যেটা নিশ্চয়তাই ছিল না, সেই রকম ভাবে প্রিয়জনদের হারিয়ে ফেলেছেন, বা যারা এখনো লড়াই করছে, যারা নিজেদের জীবিকা হারিয়ে ফেলেছেন, দেশের এইরকম অবস্থা এই পরিস্থিতি, তাদের কারোর কাছে কিন্তু উৎসবের কোন রকম সমস্ত রকম আনন্দই তাদের কাছে ফিকে আমার মনে হয়। আবার অন্যদিকে যদি এভাবে দেখা যায় যে আরো বেশ কিছু মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে এই উৎসবের সাথে, উৎসবের দিনগুলো বিভিন্ন আহ খাবারের স্টল বসে, বা এই যে কুমোরটুলির যে শিল্পীরা সারাটা বছর যে দিনটার যে সময়টার জন্য অপেক্ষা করে থাকে সেটা হচ্ছে দুর্গাপুজো, সেই পুজোর সময়টাই এই এই পরিস্থিতি। সুতরাং ঠিক কোন দিকে যাব আর কোন দিকে ভালো, মানে কোন দিক গেলে ভালো হবে আর কোন দিকে গেলে মন্দ হবে, ভালো আর মন্দর মধ্যে ঠিক মানে বিভেদ এখনো অব্দি আমরা বুঝে উঠতে পারছি না, বা নিশ্চিত ভাবে এটা বলা যাচ্ছে না যে এটা করলে একদম খুব ভালো হয় আর এটা করলে একদম ভালো হয় না। তো এক্ষেত্রে একটাই জিনিস, সেটা হচ্ছে উৎসব মানেই তো একটা আনন্দে মেতে ওঠা, একটা আনন্দের জোয়ারে গা ভাসানো। তো সেক্ষেত্রে এই বছর একটু সচেতন ভাবে সবকিছু করলে আমার মনে হয় ভালো হয়। সচেতনতা কেউ কোনোদিন কাউকে শিখিয়ে দিতে পারে না। আমি আজকে রাস্তায় বেরোলাম, দেখলাম যে আহ একটা জায়গায় বা আমার যেখানে যাওয়ার প্রয়োজন আছে, আমার গন্তব্যস্থল, সেখানে একসাথে 15 জন দাঁড়িয়ে রয়েছেন। এরকম কিন্তু বহু জায়গায় এখনো রয়েছে, বারবার বলা হচ্ছে যে একটু সচেতন ভাবে এই কাজটা করুন। কিন্তু আমরা এতটাই নিজেদের সম্পর্কে উদাসীন হয়ে পড়েছি যে আমরা কিন্তু এই সচেতনতার আসল যে অর্থ, আসল যে সংজ্ঞা সেটা ভুলে গেছি। আমরা কি ভাবছি আমাদেরকে কেউ জোর করে কিছু আমাদের উপর আরোপ করে দিচ্ছে, এটা করতেই হবে, কিন্তু আমরা বুঝছি না এটার এটার পিছনে আমাদেরই একটা ভালো, আমাদের ভালোটা লুকিয়ে রয়েছে, আমাদের ভালো ভালো হবে সেই জন্য বল। যখন এইটা অনুভব করব, বা আমাদের ভিতরে আমরা যখন এইটা মানে অনুধাবন করব যে সচেতনতাটা কি, ঠিক কি কারণে, সেটা আমাদের নিজেদের ভালোর জন্য, তাহলে আমার মনে হয় সচেতনতা মেনে বা বিধিনিষেধ মেনে আমরা উৎসবের আনন্দ করতে পারি। আবার বলছি না অন্যান্য বছরের মতো উৎসবে গা ভাসাতে পারি, উৎসবে সামিল হতে পারি, কিন্তু সচেতন ভাবে। সবকিছুই খুলেছে, আনলক ফেজ স্টার্ট হয়ে গেছে, সবাই কর্মক্ষেত্রে যাচ্ছে, কাজ টাজ করছেন, সবকিছুতেই রয়েছেন সবাই। উৎসবটাও পালন করা যেতে পারে, কিন্তু সমস্ত বিধি নিষেধ মেনে আমরা যদি নিজেরা দায়িত্ব নিই, যে আমরা দায়িত্ব নিয়ে নিজেরা সচেতন ভাবে উৎসবে সামিল হব, সেইটা মনে হয় আমার খুব, সেটা ভালো হয়। বেশ কিছু সংখ্যক মানুষের জন্য যাদের জীবিকাটা এটার উপর নির্ভরশীল, পুজোর কটা দিনের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রেও ভালো হয়, আবার আমাদের ক্ষেত্রেও ভালো হয়। এইটার জন্য আমাদের কিন্তু প্রথমেই প্রথম থেকে শেষ অব্দি একটাই কথা, নিজেদের ভালোটা নিজেদের বুঝে নিজেরা সতর্ক হয়ে সচেতন হয়ে যদি উৎসবে সামিল হতে পারি, তাহলে এটাও হবে না যে আমরা একদমই উৎসবে সামিল হলাম না, আবার এটাও হবে না যে আমরা উৎসবে আনন্দের জোয়ারে এমনই গা ভাসালাম যে তার জন্য যতটা ক্ষতি আমরা আশা করছিলাম তার থেকে আরো বেশি ক্ষতি হয়ে গেল। তো দুটো দিকে যদি সমতা বজায় রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যদি আমরা নিজেরা সচেতন হই। এটা কিন্তু বারবার বলা হচ্ছে, এখন যখন আমরা
আনলক ফেজটা স্টার্ট হয়েছে, আমরা বাড়িতে আর থাকতে পারছি না, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষকে জীবিকার তাগিদে বাইরে বেরোতে হচ্ছে, বহু মানুষ এখনো নিজেরা সচেতন নন, তারা কাজেও বেরোচ্ছে কিন্তু সচেতন ভাবে বেরোচ্ছেন না। তাহলে তাদের কাছ থেকে কি করে আশা করব যে উৎসবের কদিন তারা সচেতন ভাবে বেরোবেন? সুতরাং আজকে থেকে যদি সবাই কর্মক্ষেত্রে বেরোনোর সময়টাও যদি সচেতন হয়ে থাকেন, তাহলে উৎসবের দিনগুলো সচেতনতা বজায় থাকবে। নিজেদের উপর নির্ভর করে, নিজেদের, এটা আমাদের নিজেদের প্রতি নিজেদের কর্তব্য যে আমরা নিজেদেরকে ভালো রাখবো। এটা কেউ জোর করে কিছু করিয়ে দিতে পারে না, প্রশাসন জোর করে কিছু করিয়ে দিতে পারবে না, পুলিশ জোর করে কিছু করাতে পারবে না, বিশেষজ্ঞরা জোর করে কিছু বোঝাতে পারবে না। এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে, আমরা আমাদের সম্পর্কে উদাসীন হব না, আমরা সচেতন থাকবো, এটা সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখানে আমি একটা সবাইকে প্রশ্ন রাখবো যে এই সময় আমরা অনেক জায়গাতেই ভার্চুয়াল লাইভ হচ্ছে, মানে আমাদের তো এখানে হচ্ছে বা অন্যান্য জায়গা থেকেও বিভিন্ন ভার্চুয়াল লাইভ প্রোগ্রাম হচ্ছে। তো মানে তোমাদের কি মনে হয় যে এই বছর দুর্গাপুজোটাও কি ভার্চুয়ালি আমরা বেশি দেখবো? কারণ অনেকেই আছে, মানে এই বছরের কথা যদি বাদ দিই, মানে বিগত বছরগুলো কথা ধরলে অনেক বয়স্ক মানুষ আছেন যারা বাড়িতে বসে টিভিতেই দুর্গাপুজো দেখে আনন্দে থাকেন। তো আমরাও কি সেইভাবেই মানে বাড়িতে বসে ভার্চুয়ালি দুর্গাপুজো দেখবো এবং আনন্দে থাকতে পারি? কারণ বাইরে বেরোলেই একটা তো চিন্তা তো থাকবেই সকলের, মানে যতই আনন্দ করি না কেন যে কি হতে পারে তারপর। তো স্যার যদি এটা শুরু করেন। হ্যাঁ, সায়ন্তনকে বেশ সুন্দর প্রশ্নই করেছো। এই প্রসঙ্গে বলি যে আসলে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এই যে ডিজিটালাইজড ওয়ার্ল্ড, এর সম্পর্কে তো আমাদের ধারণা ঠিক এতটা ছিল না। আমরা তো এমন করে প্রতিদিন অনলাইনে ক্লাস নিতে হবে এমন করে তো ভাবিনি। আমি তো চোখের সামনে দেখতে পেতাম তন্ময়কে, সায়ন্তনকে, পবিত্রকে, এরকম অনেককে দেখতাম যাদের চোখে চোখে আমাদের কথা হতো। ফলে এই যে নতুন ব্যবস্থা এলো, এই যে নিউ নর্মাল নামক যে ব্যবস্থা, এর সঙ্গে তো আমরা পরিচিত ছিলাম না। ফলে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা আমাদের বিশেষত আমি যেহেতু শিক্ষকতার প্রফেশনে আছি, আমার প্রতিদিনই ছেলে মেয়েদের নিয়ে আমার জগৎ। তাদের চোখের ভাষা আমাকে নতুন করে ভাবতে শেখায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাকে নতুন করে বলতে শেখায়, তাদের চোখের সামনে হেঁটে যাওয়া আমাকে নতুন করে বাঁচতে শেখায়। ফলে এই যে আমার প্রতিদিনের ভালো লাগা বোধ, প্রতিদিনের যন্ত্রণাও কিছু কিছু ক্ষেত্রে প্রচুর চিৎকার করছে ক্লাসের মধ্যে, কে দুষ্টুমি করছিস বলে আমরা তেড়ে যেতাম বা বকতাম। ফলে কিন্তু তার মধ্যেও কোথায় একটা ভালো লাগা বোধ ছিল, একটা আনন্দের জগৎ ছিল। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ভাবে আজকে তাদেরকে, এই তন্ময় বলো সায়ন্তন বলো, এদেরকে আমরা মুখোমুখি পৌঁছতে পারছি না। অনেকটা টিভি স্ক্রিনে দেখার মতো করে দেখতে পাচ্ছি, কথা বলতে হচ্ছে, একটু আনন্দ যে হয়তো অন্তত গলার স্বরগুলো শুনতে পাচ্ছি। কিন্তু আমরা তো ঠিক এই ব্যবস্থাতে ছিলাম না, উপযুক্ত ভাবনা আমাদের ছিল না। আমরা প্রতিদিনের যন্ত্রণার শরিক হতে চেয়েছিলাম, ওদের আনন্দ ভালোবাসার শরিক হতে চেয়েছিলাম। ফলে আজকের যে নতুন নিউ নর্মালে যে নতুন ব্যবস্থা চালু হলো, এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, আমাদের যখন গত বছর পর্যন্ত যখন পুজো দেখেছি, তখনও কি আমরা অনেকটা ভিড় এড়ানোর তাগিদে টিভিতে বসে দেখতাম যে কদমতলার ঠাকুর এরকম হয়েছে, বাবুবাগানের ঠাকুর এরকম হয়েছে, এত মানুষজন ভিড় করেছে, হ্যাঁ এই সেলিব্রিটিরা আসছেন, তারা বাইট দিচ্ছেন, এইসব দেখতাম। সেটা খানিকটা স্বইচ্ছায় নিজেদেরকে গৃহবন্দী রেখে ভিড়টাকে এড়াতে চাইতাম। কিন্তু তার মানে সমস্ত মানুষ এই পুজোর প্যান্ডেলে যেত না, বা পুজোর প্যান্ডেলে পৌঁছানোর মাধ্যমে যে আনন্দের নির্যাসটুকু নিত না, সারা রাত ধরে ঠাকুর দেখা, এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যাওয়া, ফুচকা খাওয়া, এরকম নানান ব্যবস্থার সঙ্গে ছেলে মেয়েরা জড়িয়ে আছে। মানুষজন এই কয়েকদিনে অদ্ভুত ভাবে তারা নিজেদেরকে খুলে ধরতো, মেলে ধরতো। ফলে এর একটা আলাদা রকম আনন্দ ছিল এবং আলাদা রকম আনন্দ আছে বলে আমি এখনো বিশ্বাস করি। কিন্তু সবকিছুকে বদলে দিচ্ছে এই আজকের এই অতিমারির সিচুয়েশন। ফলে অতিমারির সিচুয়েশনের মধ্যে ভালো লাগার মধ্যেও কোথায় আশঙ্কা কাজ করছে। এই মানুষটির পাশে দাঁড়াবো, ও কোভিড-19 আক্রান্ত ছিল না তো, সে অন্য কোনো ভাবে অসুস্থ হয়েছিল না তো কিছুদিন। ফলে প্রতি মুহূর্তের এই শঙ্কা আমাদের মধ্যে কাজ করে, অনেকটা সেই 46-47-এর জীবনানন্দের কবিতার মতো। প্রত্যেক মানুষ আরেকটা মানুষকে যেন বিশ্বাস করতে পারছে না, ফিসফিস করে কথা বলছে, পরস্পরের থেকে দূরত্বে বাড়িয়ে নিয়ে চলেছে। ফলে এই একটা অদ্ভুত শঙ্কা কিন্তু কোভিড আমাদের মধ্যে এনে দিয়েছে এবং আমাদেরকে বোধহয়
শাসন করে বলছে যে তোমরা কিন্তু অনেক দুর্বিনীত হয়ে উঠেছিলে, তোমরা কিন্তু শৃঙ্খলা মানতে না, তোমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছো, মানুষের মধ্যেকার সম্প্রীতির বাতাবরণ নষ্ট করেছো, মানুষের সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করেছো। প্রকৃতি এই কিছুদিন আগে যে আমফান হলো, প্রকৃতিও যেন তার রুদ্র রোষে সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে গেল যে দেখো তোমাদের এই বিশৃঙ্খলা কিন্তু আমরা মেনে নেব না। ফলে এই আজকের যে অতিমারির সিচুয়েশন বোধহয় মানুষকে নতুন করে রেস্ট্রিক্টেড হতে শেখাচ্ছে, মানুষকে আরো বেশি শৃঙ্খলা পরায়ণ হতে শেখাচ্ছে। ফলে পুজোর আনন্দ আসছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, এখন আমরা বিতরণ করছি। হ্যাঁ, বিতরণ হয়তো আরো কিছুদিন আমাদের করতে হবে, জানি না এটা কতদিন চলবে, কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডের দুর্গাপুজো দিয়ে এই যেটা একটু আগে বলেছিলাম, ছাত্র শিক্ষক বন্ধু বান্ধব তাদের সঙ্গে যে পরস্পরের সঙ্গে চোখে চোখে কথা, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে বার্তা মানুষের কাছে পৌঁছে যায়, যে ভালো লাগা বোধটা জন্ম নেয়, সেটা কিন্তু কোথায় হারিয়ে যাবে। যতই ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকি না কেন আমরা, ভার্চুয়াল ওয়ার্ল্ডের দুর্গাপুজো কিন্তু এই একাত্মতা আনবে না। পরস্পরের সঙ্গে মিলেমিশে উৎসবের আনন্দ পুরো চেটেপুটে নেওয়া, সেটা বোধহয় কোথাও আমরা মিস করবো। কাজেই ভার্চুয়াল ওয়ার্ল্ডের পুজো যতই আসুক না কেন, আমরা ফিজিক্যাল যে উপস্থিতির মাধ্যমে যে পুজোর আনন্দ পেতাম, তা কোথায় যেন মিস করবো। একই প্রশ্ন নিয়ে আমি অনুপটা আচ্ছা অনুপ, হ্যাঁ, ভার্চুয়াল পুজো নিয়ে যদি একটু অনুপটা বলেন। হ্যাঁ অনুপটা শুনতে পাচ্ছো? হ্যালো অনুপটা। সরি, মাইকটা অফ করা ছিল। হ্যাঁ বলছি ভার্চুয়াল পুজো নিয়ে আমাদের বলো। মানে আমাদের জগৎটা তো অনেকটাই এই ভার্চুয়াল জগতের মধ্যে ঢুকে গেছে। মানে আমরা সারাদিন যতটা না মানুষের সাথে কথা বলি, তার থেকে অনেক বেশি সময় আমরা বোধহয় ভার্চুয়াল জগতে কাটাই। মানে আগে যেমন আমার আগের দিন একটা লাইভ ছিল, ওখানেও এটাই বলছিলাম যে আগে যখন ট্রেনে উঠলে, বাসে উঠলে, হ্যাঁ, আমরা না মানুষকে দেখতাম যে কত রকমের মানুষ, তাদের কত রকমের কথার ধরন, তাদের কত রকমের বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং অনেকটা সময় যদি আমরা ট্রেন বাসে কাটাতাম, হয়তো পাশের মানুষটির সাথে আমাদের একটু আলাপ পরিচয় হয়ে যেত, কোথায় থাকে, কি করে, কোথায় যাচ্ছে, এবং নেমে যাওয়ার সময় ভালো থাকবেন বা একটা ফোন নাম্বার বিনিময় করা হলো, বা ওদিকে গেলে আসবেন আমাদের বাড়িতে দাদা। এই যে একটা কানেকশন, এই যে মানুষ মানুষকে সামনাসামনি পেতে চায়, ছুতে চায়, এবং মানুষের হিউম্যান টাচ, মানুষের স্পর্শ দরকার। মানে সব স্পর্শটা না শুধুমাত্র এইভাবে ভার্চুয়ালি পৌঁছে দেওয়া সম্ভব নয়। তো ওই পুজোটাতে, যখন পুজোর সময়তে দেখা যায়, মানে কত বন্ধু বান্ধব, কত ছেলে মেয়েরা যারা হয়তো বাইরে বাইরে থাকে, বাইরে চাকরির সূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, কর্মসূত্রে হোক, কি পড়াশোনার কারণে হোক, তো এই পুজোর সময় যখন ওই প্যান্ডেলে দেখা হয় না, আরে কখন এলি বলে এই যে জড়িয়ে গিয়ে একটা ধরা, এইটার মধ্যে যে ওমটা রয়েছে, এটার মধ্যে যে উষ্ণতাটা রয়েছে, সেটা কখনোই একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড দিতে পারে না। এবং মানে এখন যদি কোন রকম অপশন না হয়, মানুষকে বাধ্য হয়ে হয়তো মানে মন্দের ভালো একটা উপায় হিসেবে এই ভার্চুয়াল জগৎটা বেছে নিতে হবে। কিন্তু আমার মনে হয় না যে কখনোই সেই সুবাসটা, মানে ওই অঞ্জলি দেওয়ার যে তাড়াটা থাকে, সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হওয়া, কিছু খাওয়া যাবে না, হ্যাঁ, কোন শাড়িটা পরবো, একটা হলুদ মেখে স্নান করা, তারপর মানে যখন সিঁদুর খেলা হয়, তখন ওই সিঁদুর খেলা, ওই যে অত বড় যে প্রতিমা, হ্যাঁ, ওই ওই এক সময়, মানে আমি যখন নিজে প্রথমবার সিঁদুর খেলেছিলাম, আগে তো মাকে দেখতাম, খুব ইচ্ছে থাকতো ছোটবেলাতে যে ওই অত বড় যে দুর্গার প্রতিমার সামনাসামনি, ওই কাছাকাছি কি করে পৌঁছানো যায়। তো প্রথমবার জীবনে যখন সুযোগটা হয়েছিল, মানে নিয়ম আচার নীতি এগুলোর থেকেও বড় এক্সাইটমেন্ট ছিল যে ওই অভিজ্ঞতাটা। তো কোথাও তো এই যে মৃন্ময়ী এবং চিন্ময়ী, মানে এই যে কখনো মাটির মূর্তি থেকে যে আমাদের কাছে মা একটা যেন আমাদেরই চারপাশে থাকা, একটা যেন কোথাও গিয়ে মানুষের সংস্পর্শ পেয়ে তার ভেতরে যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়, এই যে অনুভূতিটা, এই যে মন্ত্র উচ্চারণ হয় যখন অঞ্জলির সময়, এই যে একদম মানে খুব ব্যক্তিগত ভাবে যারা হয়তো খুব রীতিনীতি বা এইভাবে বিশ্বাস করে না, কিন্তু একটা ঐতিহ্য যেটা চলে আসছে, কারণ ছোটবেলা থেকে আমি বাবার সাথে হাত ধরে গেছি, এর পরের জেনারেশনে হয়তো আমার সাথে হাত ধরে যাবে, এই যে একটা বাঙালি ঐতিহ্য, এইটা তো সামনাসামনি না হলে, মুখোমুখি না হলে এর মানে আনন্দ কখনোই উপভোগ করা যায় না। তো আমাদের দুর্ভাগ্য যে অন্তত এই বছরটার জন্য, যাতে আগামী বছরগুলো আমরা একসাথে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তাই জন্য এই বছরটা আমাদের এইটুকু মানিয়ে নিতে প্রত্যেককেই হবে।
আচ্ছা, অনুক্তার কাছেও একই প্রশ্ন নিয়ে আমি আসবো যেটা বাকিরা বললেন। আসলে পুজো মানে মানে কোনো উৎসব মানে তো আহ, সেটা ভার্চুয়াল, এই জিনিসটা তো আমরা আগে কখনো দেখিনি বা ভাবিনি, আমাদের ভাবনার অতীত ছিল। এবছর অনেক কিছুই হচ্ছে নতুন, যেগুলো আহ এটাকে স্বাভাবিক বলে আমাদের ধরে নিতে হচ্ছে বা ধরে নিতে আমরা বাধ্য হচ্ছি। যেমন নিউ স্কুল নর্মাল চলছে যেটা বলা হয়। অনলাইন, হ্যাঁ, স্কুল চলছে অনলাইন, এইভাবেই হয়তো আমাদের বাধ্য হয়ে মেনে নিতে হবে যে এবারে পুজোটা আমাদের ভার্চুয়ালি পালন করতে হবে। অনেকটা আমরা হয়তো 4টে দিন বাইরে বেরোতে পারবো না, আমরা হয়তো সিঁদুর খেলা দেখতে পারবো না, সিঁদুর খেলায় সামিল হতে পারবো না, আমরা অঞ্জলি দিতে পারবো না, অনেক কিছুর উপর বাধা নিষেধ আরোপ হবে। বা আরোপ না করলেও আমাদের নিজেদের ভিতর থেকে সচেতন হতে সেটা করতে হবে। কিন্তু সবকিছুর পরে একটা কথা, ভার্চুয়ালি না ওই স্পর্শটা থাকে না, ভার্চুয়ালি উষ্ণতাটা থাকে না, যেটা আমরা হয়তো বহুদিন আগের কোনো বন্ধু বাইরে থেকে ফিরেছে, বা বহুদিন অনেক মানুষের সাথে যোগাযোগ নেই যাদের সাথে ওই পুজোর 4 দিন যোগাযোগ হয়, নতুন করে মনে হয় বন্ধুত্ব হলো, নতুন করে মনে হয় কিছু ফিরে পেলাম। সেই যে নতুন করে ফিরে পাওয়াটা, সেই ছোট ছোট আনন্দ, উৎসবের যে আনন্দগুলো, সকালবেলা উঠে নতুন জামা কাপড় পরে বাইরে বেরোনো, অন্য মানুষটা কিভাবে সেজে গুজে বেরিয়েছে সেটা দেখা, ঢাকের আওয়াজটা নিজের কানে শোনা, আনন্দ করা, বোধন দেখা, সন্ধি পুজো, এইগুলো কি ভার্চুয়ালি সম্ভব? এটা তো সম্ভব নয়। সম্ভব মানে কি, আমরা হ্যাঁ, দেখতে পাবো, শুনতে পাবো, কিন্তু সেই ছোঁয়াটা তো পাবো না। সেই ছোঁয়াটা একমাত্র তখনই হয় যখন উৎসবে সামিল হতে পারি, উৎসবের আনন্দে ভেসে যেতে পারি। সেটা এবছর পরিস্থিতি চোখ রাঙিয়ে বলছে যে সেটা সম্ভব নয়। আমাদের বারবার চোখ রাঙিয়ে পরিস্থিতি শাসন করছে এবং বলছে যে এত বছর হয়তো যে উচ্ছৃঙ্খলতা মানুষ করে এসছে, মানুষ তো শৃঙ্খলাবদ্ধ ছিল না, মানুষের জীবন ছিল উচ্ছৃঙ্খল। মানুষ হয়তো অনেক অবিবেচকের মতো কাজ করেছে, যেখানে বিবেক বিসর্জন দিয়েছে, অনেক ক্ষেত্রে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে মানুষ, সেই সমস্ত কিছু শাস্তি হয়তো এবছরটা আমরা পেতে চলেছি। এবং খুব দুঃখের সঙ্গে, মানে ভাবতেও কষ্ট হচ্ছে, এবং দুঃখের সঙ্গে এটা আমাদের মাথা নত করে মেনে নিতে আমরা বাধ্য হচ্ছি যে এবছর হয়তো পুজোটায় আমরা সেভাবে মেতে উঠতে পারবো না। উৎসবের আনন্দ হয়তো কিছুটা ফিকেই থাকবে, যতটাই আমরা মন থেকে বলি, মন থেকে চেষ্টা করি যে ভালো থাকার, হয়তো আগের বছরগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই বছর হয়তো সেই তুলনায় আমাদের উৎসবের রং অনেকটাই ফিকে থাকবে, কারণ ভার্চুয়ালি সেই স্বাদ আস্বাদন করা সম্ভব নয়। বাঙালির মনে উৎসবের আনন্দ জাগায় হচ্ছে সেই উৎসবে সরাসরি গিয়ে সামিল হয়ে সেখানে উপস্থিত থেকে সেই স্বাদ আস্বাদন, সেগুলো তো আর ভার্চুয়ালি কোনোদিনই সম্ভব নয়। তবে এই সবকিছু যেগুলো নতুন হচ্ছে, যেগুলো অস্বাভাবিক, সেই অস্বাভাবিক কিছুকেই আমাদের স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে হচ্ছে, এবং স্বাভাবিক স্বাভাবিক হিসেবে আমরা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। কারণ প্রকৃতি আমাদের এমন একটা শাস্তি দিয়েছে। আমরা তো অনেক অন্যায় করে এসেছি, মানুষ অনেক অন্যায় করে এসেছে, মানুষ অনেক উদ্ধত হয়েছিল, উদ্ধত্তের বিরুদ্ধে প্রকৃতি এমন ভাবে আমাদের চোখ রাঙিয়ে শাসন করেছে, এবছর সেই শাস্তি আমাদের মাথা নত করে মেনে নিতে হবে। এর বিরুদ্ধে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। শুধু এইটুকুই আশা রাখতে পারি যে উৎসবের দিনগুলো যেন মা এসেছে সেটুকু, সেই আনন্দটুকু মনে নিয়ে যেন কিছুটা ব্যথার ভার, কিছুটা কষ্টের ভার যেন লাঘব হয়। কিন্তু ভার্চুয়ালি কখনোই সেই স্বাদ, সেই যে টেস্ট, উৎসবের যে আনন্দ, সেই আনন্দ কখনোই আমরা সেই স্বাদ আস্বাদন করতে পারবো না, সেটা সম্ভব নয়। সেটা আমাদের মাথা নত করে মেনে নিতে হবে, এইটুকু। আচ্ছা, আমি একটা প্রশ্নে আসি। একজন প্রশ্ন করেছেন, অনুক্তা যেরকম বলছিল সেই রকমই একটা প্রশ্ন এসছে। উনি লিখছেন যে এই বছর দুর্গাপুজো কতটা ফ্যাকাশে তুমি যেরকম বলছিলে। তো সেই কথা রেস ধরে এই প্রশ্নটায় আসি। তো তুমিই প্রথমে বলো, কারণ এই বছর পুজোটা ফ্যাকাশে বলতে আমরা একটা কথা আমরা তো আমাদের মনে রাখতেই হবে, যে আমাদের বারবার বলা হচ্ছে যে আমাদের মধ্যে একটা সামাজিক দূরত্ব এসছে। এবং এটা আমরা যতই বলি না কেন, এই সামাজিক দূরত্বের ফলে আমাদের সংযোগ কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়েছে। আমরা দুটো মানুষ আর দুটো মানুষের সাথে যেরকম সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক ছিল, তা অনেকটাই বিঘ্নিত হয়েছে। এই কথাটা আমাদের মেনে নিতেই হবে। আর উৎসব মানে যেটা, আর 10টা বাঙালির মনে যেটা আসে প্রথমেই, উৎসব মানে হচ্ছে
সমস্ত নিয়ম কানুন ভেঙে, সমস্ত সুর তাল ছন্দ সবকিছু ভেঙে আনন্দে মাতোয়ারা হওয়া, সেই সমস্ত কিছু ভেঙে কি আমরা আনন্দে মাতোয়ারা হতে পারছি? আমরা আনন্দে মাতোয়ারা হতে পারছি না। উৎসবের কিন্তু নিজস্ব কোনো ছন্দই থাকে না, কিন্তু আমাদের এক্ষেত্রে আমরা বাকি এত বছর ধরে আমাদের স্বাভাবিক জীবনটাকে আমরা এত উচ্ছৃঙ্খল ভাবে কাটিয়েছি যে এবারে উৎসবের দিনগুলো আমাদের কিন্তু খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে কাটাতে হবে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা শাস্তি, এবং উৎসবের দিন খুব স্বাভাবিকভাবে অনেকটাই ফিকে হবে, অনেকটাই ফ্যাকাশে লাগবে। কারণ আমরা তো উৎসবের দিনগুলোই বাঁধন ছাড়া আনন্দে মেতে উঠেই অভ্যস্ত। আমরা তো এভাবেই উৎসব পালন করে অভ্যস্ত, আমরা তো কোনো নিয়মের মধ্যে থেকে, কোনো ছন্দের মধ্যে থেকে উৎসব করিনি। আমরা উৎসবের আমরা একে অপরের সাথে নির্দ্বিধায় মিশে গেছি উৎসবে। আমরা একাকার হয়ে থেকেছি উৎসবের দিনগুলো, সেই একাকার হয়তো আর থাকতে পারবো না। আর তো লাল নীলে মিশে সেভাবে যাবে না, আমরা তো সামাজিক দূরত্ব আমাদের মেনে চলতে হবে, সুতরাং ফ্যাকাশে তো হবেই, খুব স্বাভাবিকভাবেই দিনগুলো ফ্যাকাশে হবে। এবং আমাদের একদম সচেতন ভাবেই কাটাতে হবে, আমাদেরকে বাধ্য হয়ে আমাদের মেনে নিতে হবে এগুলো, আমাদের কিচ্ছু করার নেই, আমাদের হাতে তো নেই। আমরা যতই মন থেকে ভাবি না কেন যে না উৎসবের দিনগুলো ফ্যাকাশে হবে না, আমরা নিজে থেকে কিছুটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা নিজেরা ভালো থাকবো, নিশ্চয়ই ভালো থাকবো। কিন্তু ঠিক যতটা আনন্দে আমরা মাতোয়ারা হয়েছি, যতটা বাঁধন ছাড়া আনন্দে আমরা গা ভাসিয়েছি তাকে আর ভাসাতে পারবো, সেই স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না। কিছুটা হলেও উৎসবের রং এবছর টিকে এবং ফ্যাকাশে, সেটা মেনে নিয়ে এগোতে হবে আমাদের। কিন্তু উৎসব আসছে, মা আসছে, এই যে এতদিন ব্যথা বেদনা এবং কষ্টের সময়টা, আমার একটু এই সমস্ত নেগেটিভ কিছুর মধ্যেও একটু পজিটিভ একটা চিন্তা আসছে যে কিছুদিনের জন্য মা তো থাকবেন, মা হয়তো এই সমস্ত ব্যথার ভার আমাদের লাঘব করবেন, এইটুকু আশা নিয়ে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে পুজোর কটা দিনের জন্য তাকিয়ে রয়েছি। কিন্তু আর 10টা মানুষের মতো এবং খুব প্র্যাকটিক্যালি যদি ভাবা যায়, এইবারের পুজো কিন্তু বিগত বছরের বা আগের বেশ কিছু বছরের পুজোর মতো হবে না, একদম অন্যরকম হবে, একটু অস্বাভাবিক। কিন্তু যেহেতু সমস্ত অস্বাভাবিক কিছুকেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে হচ্ছে, এটাও আমাদের মেনে নিতে হবে। এইটুকু। একদম, আমি এই বিষয়ে একমত হব। স্যার, আপনি যদি একটু বলেন কতটা ফ্যাকাশে এবার আমরা দেখতে চলেছি দুর্গাপুজো? হ্যাঁ, হ্যাঁ, এই প্রসঙ্গে একটু বলি যে আসলে আমাদের একটা মাইন্ডসেট থাকে। মাইন্ডসেট হচ্ছে এমন একটা বিষয় যেটা সহজে আমরা চেঞ্জ করতে চাই না বা পরিবর্তন করতে কোথায় যেন একটা বাধা সৃষ্টি হয়। আসলে উৎসব বলতে যে কনসেপ্ট, যে ধারণা আমাদের মনের মধ্যে বহুদিন ধরে রয়েছে, তার থেকে কোথায় একটু চ্যুতি ঘটলেই মনে করি যে উৎসব বোধহয় ফ্যাকাশে হয়ে গেল। আসলে উৎসব তো মানুষের মনের রঙে রাঙিয়ে তোলা হয়। এই প্রসঙ্গে ঠিক 100 বছর আগের একটা খুব সামান্য একটা কথা আমি তোমাদের মনে করাবো। রবীন্দ্রনাথ তখন খুব ছোটবেলায় ছোট ছিলেন। রবীন্দ্রনাথের তোমরা যদি জীবন স্মৃতি পড়ো, সেই জীবন স্মৃতিতে এক জায়গায় রবীন্দ্রনাথের ঠিক 100 বছর আগে এরকম একটা সিচুয়েশন হয়েছিল। মানে তখন সেটা তো আর করোনা ছিল না, বোধহয় জাপান বা এরকম একটা কিছু না ছিল। সেই সময় কিন্তু বহুদিন ধরে প্রায় 9 মাসের উপর ছিল কিন্তু এইরকম সোশ্যাল ডিস্টেন্সিং বা এই ধরনের ব্যবস্থা ছিল। তোমরা রবীন্দ্র রচনাবলী পড়ো, ইউরোপ যাত্রা ডায়েরি, এইসব জায়গায় কিন্তু এই শব্দগুলো রয়েছে। ইভেন সরোজবাবুর লেখাতেও কোথাও কোথাও এই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথাটা, কোয়ারেন্টাইনের ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই এই প্রসঙ্গে বলি যে রবীন্দ্রনাথকে জোড়াসাঁকো থেকে তার বাবা রবীন্দ্রনাথ এবং তার ছোট যারা ছিলেন সেই সময় সবাইকে চন্দননগরে পাঠিয়ে দিয়েছিলেন। এবং চন্দননগরে রবির একটা কাজ ছিল কি, তার বাড়িটার ঠিক কাছেই ওই ঘাট ছিল, মানে স্টিমার ঘাট, যেখান থেকে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করতেন। তা রবীন্দ্রনাথ সেখানে লিখছেন এক জায়গায় জীবন স্মৃতিতে, সেই সকালবেলা উঠিয়া আখের গুড় খাইয়া ওই মানুষজনের ওঠানামার মধ্য দিয়ে আমার জীবনের এক নতুন জীবনের ভাবোদয় ঘটিয়েছিল। অর্থাৎ ওই সময়ে দাঁড়িয়ে ওই যে আখের গুড় আর বাসি লুচি খাওয়ার যে আনন্দ, এটাও কিন্তু রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন। এবারে আমার বক্তব্যটা এই জায়গায় যে উৎসব ফ্যাকাশে, তা রবীন্দ্রনাথ 100 বছর আগে এরকম একটি কোয়ারেন্টাইনের পরিস্থিতিতে, এইরকম এক করোনার মতো আবহে
তিনি কিন্তু বাসি লুচি এবং আখের গুড় খাওয়ার মধ্য দিয়ে এক নতুন ভাবনা তার মধ্যে এসেছিল, যেটা প্রায় 65 থেকে 70 বছর বয়সে যখন তিনি এই জীবন স্মৃতি লিখছেন, তার সেই আখের গুড় এবং বাসি লুচির খাওয়ার কথা বলছেন এবং আনন্দ যেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সেটা তুলে ধরছেন। ফলে এই যে নিউ নর্মাল পরিস্থিতি এলো, এই নিউ নর্মাল পরিস্থিতি আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, আমরা জানতামও না। ফলে আমাদের মাইন্ডসেটটা যদি একটু বদলে নেই, আমাদের আনন্দ সংগ্রহের জায়গাগুলো যদি একটু বদলে নিই, আমাদের আনন্দ উপভোগ করার বিষয়গুলো যদি একটু নতুন করে ভাবতে থাকি, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না বলেই আমি মনে করি। আমরা যেভাবে আমাদের যে আনন্দ উপভোগ করতাম সেটা একটু বদলে নিতে হবে, এবং এই ব্যবস্থাটাকে মেনে নেওয়ার মাধ্যমে কিন্তু নতুন করে আনন্দ পাওয়ার দিক। আমরা তো সোশ্যাল ডিস্টেন্সিং সরাসরি চাই না, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং চাইছি, কিন্তু সামাজিক দূরত্ব কখনোই হবে না। আমরা আরো বেশি মনের কাছাকাছি থাকবো, আমরা আরো বেশি মানুষের প্রাণের কাছাকাছি থাকবো, আমরা আরো বেশি করে বস্তিবাসীদের মানুষজনের কাছে থাকবো যারা পুজোর দিনে একটা নতুন জামা পায় না। আমি এই যে 7 মাসের পরিস্থিতির প্রথমের দিকে আমি বেশ কিছু জায়গায়, বিশেষ করে আমফান পরবর্তী সময়ে আমি কিন্তু বহু জায়গায় পৌঁছানোর একটা সুযোগ আমার হয়েছিল। আমি গেছিলাম মইপিঠে, আমি গেছিলাম সাগরদ্বীপে, আমি গেছিলাম মেদিনীপুরের প্রত্যন্ত প্রান্তে। আমি সেখানকার মানুষজনের কষ্টের জায়গাগুলো কিন্তু খুব একদম নিজের চোখে দেখে এসেছি। আমি তাদের প্রাণের সঙ্গে প্রাণ মিশিয়ে উপলব্ধি করতে পেরেছি যে আমরা যেটাকে পুজোর আনন্দ বা আনন্দ বলে উপলব্ধি করি, তারা কিন্তু প্রতিদিন বেঁচে থাকার যন্ত্রণা কিন্তু উপলব্ধি করে। আমি সাগরদ্বীপে একটি ছোট্ট বাচ্চাকে দেখেছিলাম, যখন আমি ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের লঞ্চটা ভিড়ছে, আদুল গায়ের একটি 8 থেকে 10 বছরের বাচ্চা, সে কিন্তু যে সময় তার স্কুলে যাওয়ার কথা, সে কিন্তু ওই ত্রাণ সামগ্রী পৌঁছানো মানুষজনের নৌকোটাকে কি করে তীরে ভেড়ানো যায় তার চেষ্টা করছে। ফলে এই সাগরের প্রান্তে যে ছোট্ট ছেলেটি প্রতিদিনের জীবন যন্ত্রণার শরিক হচ্ছে, তার কাছে কিন্তু দুর্গাপুজো কি আর মিড ডে মিলের চাল ডাল ভাত খাওয়ার আনন্দ তার থেকে বোধহয় অনেক বেশি। ফলে একটা জায়গায় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মা আসছেন, আমরা পুজোর আনন্দে ভাসবো, কিন্তু সেই ভেসে যাওয়ার প্রকৃতিটা বোধহয় একটু বদলে যাবে, একটু রেস্ট্রিকশন আমাদেরকে ইম্পোজড আমাদের জীবনে আসবে, সেটাকে মেনে নিতে হবে। এই জন্য মেনে নিতে হবে যে মইপিঠের যে সুমন আর কলকাতার যে আশিস, তার মধ্যেকার যে আনন্দের প্রকারভেদে কোনো ঘাটতি ঘটুক, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। এসো আমরা সবাই মিলে এই নতুন ব্যবস্থাতে শৃঙ্খলিত ব্যবস্থা মনে না করে আমরা শৃঙ্খলা পরায়ণ হওয়ার মধ্য দিয়ে নতুন জীবনটাকে বেছে নিই, তাহলে বোধহয় আমরা আরো বেশি করে আনন্দ পাবো। আমাদের জীবন থেকে কিছুই হারিয়ে যায়নি। এই নিউ নর্মাল লাইফে পুজোর যে আনন্দ, সে একটু ভিন্ন রূপে এসছে। এসো না আমরা আমাদের মাইন্ডসেটটা বদলে নিই। যে প্রশ্নকর্তা বলেছে তার কাছে আমার বিনীত নিবেদন, আপনারা ফ্যাকাশে হয়ে যাওয়ার কথা ভাববেন না, আরো বেশি রঙিন হয়ে উঠুন। নতুন জীবনে নতুন যাপন চিত্রে আমরা যেন নতুন করে ভাবতে পারি এই জীবন, এমন করে আরো যেন বেশি করে বেঁধে বেঁধে থাকতে পারি, আরো বেশি শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠতে পারি, তাহলে পুজোর আনন্দ আমাদের সবাকার মধ্যে ছড়িয়ে পড়বে, তাই না? আপনার সাথে এই বিষয়ে পুরোপুরি একমত। অনুব্রতর কাছে হ্যাঁ এই একই প্রশ্ন। আমার মনে হয় যে মানে এই সময়টাতে না অ্যাকচুয়ালি আমাদের টিকে থাকা, বেঁচে থাকাটা, এই মানে এক্সিস্ট করার যে আমাদের লড়াইটা, এটাই বোধহয় সব থেকে বড় লড়াই। মানে এখনো যে আমরা বেঁচে আছি, এখনো যে আমরা সুস্থ আছি, এর থেকে বড় সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু নেই। তো সেই জায়গা থেকে দেখলে মানে পুজোর যে আনন্দ, পুজোর যে মানে আনন্দ বলতে যে বাহ্যিক যে আনন্দগুলো, হ্যাঁ, সেটা থেকে কতটা বঞ্চিত হচ্ছি সেটা না অনেকটা বিলাসিতা। মানে স্যার যেটা বলছিলেন যে ওই সময় আমফানের সময় আমরাও একটি অনলাইন পিডিএফ পত্রিকা তো বার করেছিলাম এবং ওই সাহায্যের করার চেষ্টা করেছিলাম। তো আমাদেরও অনেক বন্ধু বান্ধবরা ওইদিকে গেছিল। সত্যিই তাই, মানে আমরা না ভাবতে পারছি যে আমরা কতটুকু আনন্দ পাচ্ছি। হ্যাঁ, ফুচকাটা খেতে পারলাম কিনা, ওই দিনে ওই শাড়িটা পরতে পারলাম কিনা, হ্যাঁ পুজোতে যে এই এত এই সময়টাতে যে এত মানে
ছাড় চলে, সেই ছাড়ে ভালো একটা জামা কিনতে পারলাম কিনা, হ্যাঁ তো আমাদের শাড়ির সাথে লিপস্টিকটা ম্যাচ করছে কিনা, নেল পলিশটা ম্যাচ করছে কিনা, এই এইটা ভাবনা চিন্তা করার মতন জায়গাতে না আমাদের দেশের অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষই না মানে এক্সিস্টই করে না। তো তারা সেই আনন্দটা থেকে হয়তো বরাবরই বঞ্চিত থাকে। তো ওই যে এমন একটা সময় না মানে এই এই করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটা জিনিস খুব উপলব্ধি করেছি। মানে আমাদের বেঁচে থাকার জন্য না আমরা সব সময় যে অতিরিক্ত কিছুকে প্রাধান্য দিয়ে থাকি, আসলে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, এই এই যে এই এই কয়েকটা জায়গায় না আসলে আমাদের দরকার, এইটুকুই আসলে আমাদের চাহিদা, বাকিটুকু হচ্ছে তার একটা এক্সটেনশন। তো মানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন যিনি রিক্সা চালান তার জীবিকাটা যতটা গুরুত্বপূর্ণ, তার পরিবারকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য, কিংবা আজকে যে যে কৃষক, যে চাষি সারা বছর চাষ করে ফসল ফলান, তার জীবিকাটা যতটা গুরুত্বপূর্ণ, আজকে আমার বাবার, আমার হাজবেন্ডের, আমার বন্ধুর জীবিকাটাও ততটাই গুরুত্বপূর্ণ। মানে এই সময়টা না আসলে না, এই যে সারা বছর আমরা এই যে কৃষকদেরকে নিয়ে, চাষিদেরকে নিয়ে কতটুকু ভাবি, মানে আজকে যখন হয়তো কোথাও একটা গেলাম, হয়তো কোনো কাজেই গেলাম, তখন যখন অনেক বাজারপত্র করে রিক্সাটা নিতে পারছি না, তখন না বুঝতে পারছি যে আমাদের জীবনে ওই রিক্সা কাকুর গুরুত্বটা ঠিক কতটা। হ্যাঁ, যখন সামনে দিয়ে এই যে এখন বাজারে তো যেহেতু যাওয়াটা অনেকটা কমে গেছে, সামনে দিয়ে অনেক ওই ভ্যান ট্যান যায় শাকসবজি নিয়ে, মানে ওই ভ্যানটা না আসলে, ওই মাছ আলি না আসলে আমাকে ওই বাজারে অত ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে। তো এই প্রত্যেকে যে একেবারে সমাজবদ্ধ, এবং এই সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু আসলে না আমাদেরকে এই উপলব্ধিগুলো করতে সাহায্য করেছে। মানে এই সত্যিগুলো সামনাসামনি আমাদেরকে নিয়ে এসেছে। আর যে কথাটা, মানে আমি ব্যক্তিগতভাবে একটা প্ল্যান করেছি, কারণ আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম ওই সময়তে সরস্বতী পুজো ওখানে হয়ই না, হ্যাঁ, কিন্তু মানে সরস্বতী পুজো ছোটবেলা থেকে এতটাই এই পুজোটার সাথে কানেক্টেড, মানে অনেকাংশে আমি দুর্গাপুজোর থেকেও সরস্বতী পুজোটা নিয়ে আমার বেশি ভালো লাগা, আমার বেশি মানে উৎসাহ থাকে। তো আমি বাড়িতে না ওখানে, মানে আমার 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 বাড়িতে যিনি আমাকে কাজ করতে সাহায্য করতেন, সেই দিদিকে আমি বলেছিলাম যে একটু কোথায় ফুল পাওয়া যায় আমাকে বলবে। ও ঠিক আমাকে সকালবেলা ফুল এনে দিয়েছিল। তো আমার কাছে তখন চন্দন বাটাটা আমি নিয়ে গেছিলাম। তো ওই চন্দন বাটা, ফুল, আর ল্যাপটপে একটা সরস্বতী বন্দনা চালিয়ে দিয়েছিলাম, আর একটা ছবি এঁকেছিলাম, মানে ছবি দেখে একটা ছবি এঁকে আমি আমার মতন করে পুজো করেছিলাম। তো আমার নিজের ব্যক্তিগত ইচ্ছে যে আমার বাড়িতে আমি একটা দুর্গা ঠাকুরের ছবি আঁকবো, কতটা ভালো আঁকতে পারবো সেটা জানি না, কিন্তু আঁকবো, এবং আমি আমার নিজের মতন করে সে পুজোটা করব। তো এইটাও না একটা অভিজ্ঞতা, মানে আজকে এই যে স্পর্ধাটা বা এই যে ইচ্ছেটা, বা এভাবেও যে করা যায়, মানে আমার তো মনে হয় যে পাড়ায় হয়তো কটা পুজো হবে জানি না, কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু মানুষ চাইলে এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু সে উদযাপন করতে পারে, এবং প্রত্যেকে একসাথে মিলে বাড়িতে সকালে ওই ওই মানে বাসি লুচি না হোক, হ্যাঁ, টাটকা লুচি আলুর দম খেয়েও কিন্তু আনন্দ করতে পারে। তো এটাই মানে পুরোটাই একটা এক্সপিরিয়েন্স। তো যখন এই খারাপ সময়টা পেরিয়ে যাবে, তখন আমরা পরবর্তী সময় না এটা এটা ভাববো, এবং সত্যি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। মানে যখন সব সুস্থ ছিল তখন আমরা কত, মানে তখন আমাদের কত কাজের অজুহাত, তখন আমাদের কত ব্যস্ততা, তখন কত জায়গাতে মা ফোন করছে, আসতে বলছে, না মা এই 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 এখন তো হবে না, ভীষণ বিজি আছি, ওই বন্ধুর দরকার আছে, এই সময়টা এখন হবে না রে, পরের সপ্তাহে যাব। এইটা মানে আমাদের একেবারে মানে সত্যিটা চোখে আঙুল দিয়ে না একটা মানে ইনভিজিবল একটা পাওয়ার, হ্যাঁ, সেটা সেই ওই ওই ভাইরাস আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে আমরা কেউ একা বেঁচে থাকতে পারি না। এবং এই আকুলতা যে সবকিছু কেটে গেলে আবার মানুষের সঙ্গে মানুষের মিশে যাওয়ার পুরনো দুঃখ কষ্ট, মানে এটা তো ঠিক, মানে যে ছোট ছোট মন মানে মনক্ষুণ্ণতা গুলো ছিল, যে মান অভিমান গুলো ছিল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে মানে কত কত মানে নগণ্য সেই কারণগুলো, হ্যাঁ, তার কোনো মানে অর্থই নেই। মানে মানুষের সাথে মানুষের থাকাটা এত জরুরি। এই যে করোনার কারণে মানে আমরা তো দেখতে পাচ্ছি যে কত ক্ষেত্রে মানে পাড়া প্রতিবেশী এগিয়ে আসতে পারছেন না, কত মানুষকে একঘরে করে দেওয়া হয়েছে। একটি ঘটনাও বেরিয়েছিল যে স্বামীকে তিনি অ্যাম্বুলেন্সে তুলতে পারেননি, পড়ে গেছেন এবং ওখানে মারা গেছেন। মানে আমাদেরকে না সাংঘাতিক ভাবে না আমাদের শিক্ষা দিয়ে গেল এই করোনাটা, মানে সমস্ত কিছু ভাবে। এবং আশা করি আমরা যে ভুলগুলো করে এসেছি, যে প্রকৃতির সাথে মানুষের সাথে যে অবিচার, হ্যাঁ, এই যে মানে এই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়েও যুদ্ধ লেগে যাবে কি চীনের সাথে, এটাও আমাদের ভাবতে হয়। মানে যেখানে মানুষ মরে যাচ্ছে, বাঁচছে না, সেখানেও এই পরিস্থিতিটা দাঁড়াতে পারে। মানে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে আমাদের ভবিষ্যৎটা সত্যিই অন্ধকার।
হ্যাঁ, তন্ময়, তাহলে কি আমরা এবার পুজোতে অনুব্রতার বাড়িতে প্রসাদ খেতে যাব তো? হ্যাঁ, আমরা তাই ভাবছি। একদম একদম। অনুব্রতার বাড়িতেই বোধহয় হ্যাঁ। সবচেয়ে সেফ হবে। একদম একদম একদম। একদম, খুব মজা হবে। আমি রাজনৈতিক তরজায় ঢুকবো না, রাজনৈতিক তরজাটা পুরোপুরি আলাদা ব্যাপার। তবে অনুব্রতা বা স্যার বা অনুক্তা যে কথাটা বললেন, আমরা একটা কথা প্রসেনজিতের একটা 22শে শ্রাবণে একটা কথা খুব মনে পড়ছে, যে ডাল ভাত আর বিরিয়ানি তফাৎটা বোঝা উচিত। কোথায় আমাদের করোনা সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল এই অবস্থা দাঁড়িয়ে, যে আমাদের প্রয়োজনটা ডাল ভাত। বিরিয়ানিটা একদিন ভালো লাগতে পারে, কিন্তু সেটা রেগুলারের জন্য নয়। এবং প্রবাবলি সেই বিরিয়ানির পিছনে ছুটতে গিয়েই আমরা আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছি, যেখানে প্রকৃতিকে নিজের হাতে নিয়ে আমাদের শিক্ষা দিতে হচ্ছে। স্যার, আপনি যে কথাটা বললেন, যে আমরা দেখেছি বারবার ফেসবুক পোস্টে, বা যেহেতু আমরা স্কুলের কিছু স্টুডেন্ট এখনো আমরা পড়াই, তাদের মাধ্যমে আমরা খোঁজ খবর রাখতে পেরেছি যে আপনারা কত গেছেন সাধারণ মানুষের মধ্যে আমফান পরবর্তী পরিস্থিতিতে, এবং আমরাও কিছু মানে জানতে পেরেছি যে কি অবস্থায় আছে ওখানকার মানুষরা, বিশেষ করে সাগরদ্বীপ এলাকার যা মানুষরা, ওখানে এখনো পরিস্থিতি খুবই খারাপ। সেই ব্যাপারে অনুব্রত তোমরাও কিছুটা সাহায্যে এগিয়েছো, এবং অনুক্তাদেও দেখেছি যে তোমরা সবাই চেষ্টা করছো যাতে মানুষের কাছে পৌঁছানো যায় বা কিছু সুবিধা করা যেতে পারে মানুষের। সেই পরিস্থিতি আমি একটা হার্ড হিটিং কোশ্চেন করতে চাইবো, যেখানে অধিকাংশ মানুষের কাছেই যেখানে এখনো আমরা দেখছি যে এই পরিস্থিতিতেও এক একটা বাসে বাদুড় ঝোলা অবস্থায় যদি শুধুমাত্র নিজের জীবিকা বাঁচানোর জন্য মানুষকে কাজে পৌঁছাতেই হচ্ছে, সেখানে দুর্গাপূজাটা কি বিলাসিতা নয়? আমি স্যারের কাছে আসবো। দেখো, আমি তোমাকে প্রথমেই বলি যে আমার পুজোর থেকেও তার শৈল্পিক দিকটাতে আর প্রসাদে আমার ভক্তিটা বেশি। আমি খুব বেশি ঠাকুর দেবতার ভক্ত এরকম নই, একদমই নই। বরং আমি প্যান্ডেলে গেছি ওখানকার শিল্পকর্মগুলো দেখার জন্য। কলকাতার পুজোতে বিশেষ করে আমি দেখেছি যে শিল্পীরা বোধহয় তাদের উজাড় করে দেন, তাদের শিল্পকর্ম নানান ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানে ভাবতেই পারি না যে ফেলে দেওয়া কিছু জিনিস। তোমরা অবাক হয়ে যাবে যে মেদিনীপুরের প্রত্যন্ত প্রান্তের কাঁথি বা ওই এলাকার পূর্ব মেদিনীপুরের বেশ কিছু মানুষ, তারা সারা বছরটা অপেক্ষা করে এই 3-4 মাসের জন্য, যেখানে খুব সাধারণ জিনিস, তোমরা নিশ্চয়ই দেখেছো মাটির ভাঁড় দিয়ে পুজোর প্যান্ডেল তৈরি হয়েছে, কোথাও পটকা দিয়ে তৈরি হয়েছে, মাদুর দিয়ে তৈরি হয়েছে। এরকম ফেলে দেওয়া বহু জিনিসগুলো নিয়ে অদ্ভুত এক শিল্প কর্ম সৃষ্টি করে চলেছে কলকাতার বিভিন্ন প্যান্ডেলগুলো। ফলে এই যে শিল্প কর্ম সৃষ্টি হলো, তার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু বহু মানুষ। তাদের আমরা মানে তথাকথিত যে কোট আনকোট বড় শিল্পী, তারা তকমা তারা কোনোদিন পায় না, কোনোদিন ফলাও করে টিভিতে তাদের ছবি দেখানো হয় না। তারা সবার পেছনে খুব নৈশব্দে কাজ করে যায়, তাদের শিল্পকর্মগুলো সৃষ্টি করে যায়। আর আমরা যারা সোকল্ড মানে সুধীজন বড় মানুষ বলে আমাদেরকে বড়াই করি, তারা কিন্তু ওখানে গিয়ে মজা করি, আনন্দ পাই। কিন্তু আমরা ভুলে যাই যে এই শিল্পকর্মের পেছনে তাদের কত রাত্রি বিনিদ্র রজনী কেটেছে, এবং তারা কিন্তু সেই অর্থে খুব একটা যে অর্থ পেয়েছে তা নয়, কিন্তু তারা তাদের সৃষ্টির মাধ্যমে অদ্ভুত এক আনন্দ উপলব্ধি করে। তোমরা যদি ওই পিংলার দিকে যাও, আমি মেদিনীপুরের কতগুলো জায়গা নেব, পিংলা, ময়না, এরকম জায়গাগুলোতে যাও, তোমরা দেখবে যে যে পটচিত্র, যেটা তোমরা দেখবে আজকে অবসোলিট হতে চলেছে। এই পটচিত্রে আমরা ছোটবেলায় দেখেছি যে পটচিত্রে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হতো। এই করোনা পরিস্থিতিতেও কিন্তু ওখানকার মানুষজন পটের উপর করোনার যে যন্ত্রণা, এই সোশ্যাল ডিস্টেন্সিং না আনলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে, মাস্ক না পরলে যে হাজারো হাজারো মানুষ করোনা আক্রান্ত হবে, এই নিয়ে গ্রামের মেয়েরা মায়েরা কিন্তু খুব সামান্য রং তুলি দিয়ে তারা কিন্তু সুন্দরভাবে অ্যাওয়ারনেস জাগিয়ে তুলছে। ফলে এই যে দিকগুলো এক একটা শিল্প রূপ কিন্তু ফুটে ওঠে। ফলে এই পুজোর মাধ্যমে অহেতুক বাহুল্য বর্জন করা একদমই কাঙ্ক্ষিত, কিন্তু পাশাপাশি এই যে শিল্প সৃষ্টিগুলো হয়, যে শিল্পগুলো আমাদের মতো কিছু দুর্ভাগা মানুষ যাদের ঈশ্বর প্রীতির থেকে শিল্প প্রীতিটা বেশি,
এই সমস্ত মানুষদের কারুকার্যগুলো দেখার জন্য আমরা ভিড় করি, সেগুলো থেকে আমরা বঞ্চিত হব। ফলে পুজো একেবারে বন্ধ হবে কি না হবে সেটা রাষ্ট্র বা সময় নির্ধারণ করবে। আমি বলতে চাইছি পুজোর সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন, যাদের জীবন জীবিকার একটা বড় অংশ কিন্তু এই পুজোকে ঘিরে বিকেন্দ্রিত হয়, তারা কিন্তু আজ হারিয়ে গেল। তারা কিন্তু তুমি যদি গ্রামের দিকে যাও, আমি এই যে আমফান পরবর্তী পরিস্থিতিতে বহু গ্রামে আমি নিজে গেছি, ঘুরে ঘুরে দেখেছি তাদের কষ্ট, তাদের যন্ত্রণা কিন্তু ভীষণ। তারা কিন্তু খুব কষ্টে আছে। সেই সাগরদ্বীপ এলাকায় বলো, মইপিট এলাকায় বলো, ঘোড়ামারি দ্বীপে বলো, মেদিনীপুরের কষারিয়া এলাকায় বলো, খেজুরির প্রত্যন্ত প্রান্তে, নন্দীগ্রামের প্রত্যন্ত প্রান্তে, সেখানকার মানুষজন কিন্তু ভালো নেই, খুব কষ্টে আছে। তারা এই জীবন জীবিকা তাদের অধিকাংশের কিন্তু এই সমস্ত পুজোকে ঘিরেই বিকেন্দ্রিত হয়। ফলে সেইটা আজ হারিয়ে গেল। ফলে পুজোর বাহুল্য বর্জিত হোক, কিন্তু পুজোর সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন, তাদের কাছে যদি আমরা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি কিনা, সমস্ত পুজো প্যান্ডেলের যারা কর্মকর্তা রয়েছে তারা তাদের বাজেট, এবছরের বাজেটের বেশ কিছুটা অংশ, যেমন আমফান তহবিল হয়েছিল তেমনি করোনা তহবিল করে পুজোয় যে সমস্ত মানুষজনগুলো খেতে পাচ্ছে না, যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছে, তাদের কাছে যদি পৌঁছে দেওয়া যায়, একটা ফান্ড রেজ করা যায়। আমি তোমাদের কাছেও বলবো, তোমরা এই ধরনের লাইভ প্রোগ্রামের মাধ্যমে যদি কিছু ফান্ড রেজ করতে পারো, এসো না আমরা সবাই মিলে ওই সমস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াই, যে ওই সমস্ত সত্যিকারের বঞ্চিত মানুষগুলো, সত্যিকারের অবহেলিত মানুষগুলো, তাদের বাড়িতেই তো বহু মা, বহু দুর্গা কিন্তু অবহেলিত হচ্ছে। আসি না আমরা সবাই মিলে তাদের কাছে পুজোর আনন্দ ভাগ করে দিই, একটা নতুন জামা তুলে দিই, দুদিনের ভালো খাবার তুলে দিতে পারি কিনা। কারণ আমি এই প্রতিদিন লক্ষ্য করেছি, প্রতি মাসে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে লক্ষ্য করেছি, তোমরা জানো বোধহয় প্রতিটি স্কুলে এখন আমাদের, বিশেষ করে বাংলা মাধ্যমের স্কুলে যে সমস্ত গার্জেনরা রয়েছে তাদের কাছে আমরা প্রতি মাসে কিছু কিছু মিড ডে মিলের খাওয়ার দাওয়ার তুলে দিই। আমরা ব্যক্তিগত উদ্যোগেও কিছু এই চেষ্টা করেছি। দেখো, দয়ার দান নিতে কেউ কিন্তু চায় না, কিন্তু তারা কতটা কষ্টে না থাকলে, কতটা যন্ত্রণার মধ্যে না থাকলে তারা কিন্তু এসে সেইগুলো নিচ্ছে। ফলে পুজোর যে বাজেট, তার কিছুটা কাটলমেন্ট হোক, কিন্তু কাটলমেন্ট করে ওই সমস্ত শিল্পরূপ যারা সৃষ্টি করতো, যারা আজকে হয়তো সেই করতে পারলো না, যেই সমস্ত প্রত্যন্ত প্রান্তের নাম না জানা শিল্পীদের দ্বারে গিয়ে পৌঁছে একটা জামা কি কিছু চাল ডাল আটা যদি তুলে দিতে পারি, তাহলেই বোধহয় মা দুর্গা বেশি সন্তুষ্ট হবে, তাই নয় কি? একদম স্যার, এই বিষয়ে খুব ভালো অনুব্রত, বললেন। একদম অনুব্রতের কাছেও একই প্রশ্ন। অনুব্রতের কাছেও একই প্রশ্ন করবো। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন একেবারেই সেটা, মানে এই পুজোটা আমাদের না অ্যাকচুয়ালি সংযমের সময়, সংযমের পুজো। মানে ওই বাড়তিটুকু, অতিরিক্তটুকু, সেটুকুকে আমরা কাটিয়ে যেটুকু আমাদেরকে, যেটুকু নিজেদের দরকার, তার বাইরে আমাদের যে অতিরিক্তটুকু রয়ে যাচ্ছে, বাড়তি রয়ে যাচ্ছে, সেটা যদি আমরা এই পুজোটাতে, মানে আর বড় বড় ওই প্যান্ডেল প্রতিমা এই বছরটাতে অন্তত না করে, কারণ এই বছরে তো সত্যি মানে এতটাই সাংঘাতিক পরিস্থিতি, মানে আজকে আমি এখানে লাইভে বসে একটা ইন্টারনেট কানেকশন যোগ করে, হ্যাঁ, পাখা ফ্যান চালিয়ে এই কথাগুলো বলার মতন পরিস্থিতিটাও রয়েছি, এবং বহু বহু মানুষ না এই পরিস্থিতিটাতেও নেই। তো এই কাজটা করলে বোধহয় আমার মনে হয় যে এটা পূর্ণতা পাবে। মানে এই যে আমাদের যে একটা মনের মধ্যে যে সবটা ঠিক রকম হচ্ছে না, এই যে মাইন্ডসেট যেভাবে আমরা ভেবে এসেছি, এবং একটা মানে খুব খারাপ পরিস্থিতি বা খারাপ সময় থেকেই না একটা বোধ জাগরিত হয়, এবং সেই বোধটা আমরা যদি পালন করতে থাকি, অভ্যাস করতে থাকি, সেটা আমাদের পার্ট অফ আওয়ার লাইফ হয়ে যাবে। তো ভীষণই খুবই ভালো একটি প্রস্তাব। তো আমারও এই একই বক্তব্য। আমিও সকালবেলা আজকে বাবার সাথে কথা বলতে বলতে বলছিলাম যে এই বড় বড় পুজো কলকাতায় মানে এবারে অতটাও আর এই দেখনদারি বা অতটাও মানে মানুষের, আমি জানি না, মানে আপাত ভাবে হয়তো অনেকটা মনে হবে যে সবকিছু একই রকম রয়েছে, খুব ভালো লাগছে, কিন্তু একটু খতিয়ে দেখতে গেলে কিন্তু এটা বোঝা যাবে যে মানে যে বাবা, হ্যাঁ, সারা বছর খুব পরিশ্রম করে, হ্যাঁ, সামান্য একটা কাজ করে এই বছরের দিনটাতে হয়তো তাদের বছরে একটাই নতুন জামা, আমাদের তো মানে সারা বছরই অনেক রকমের শপিং চলতে থাকে, আমরা এটা বুঝতে পারবো না। যাদের ওই বছরের একটা দিনে একটা জামার জন্য অপেক্ষা থাকে, তার কাছে হয়তো সেই জামাটা আজকে আর নেই। কিন্তু সেই জামাটা যদি আমরা তাকে দিতে পারি, সেই আনন্দটুকু, সেই হাসিটুকু যদি আমরা দিতে পারি, এর থেকে বড় পুজো তো সত্যি আর কিছু নেই, এবং এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কখনোই কিছু হতে পারে না। তো খুবই খুবই ভালো প্রস্তাব এটি। অনুক্তা, এই ব্যাপারে
তোমার মতো। প্রশ্নটা ছিল যে পুজো কি বিলাসিতা কিনা এবছর। একদম। আসলে পুজো কোনোদিন বা কোনো উৎসব, মানে আমাদের কাছে যে উৎসব সেগুলো বিলাসিতা হতো না বা হবে না যদি সেই তার সঙ্গে জাঁকজমক বা আড়ম্বরটা বেশি না হয়। আজকে আমি যদি আমার বাড়িতে গোপাল পুজো করতে চাই, যে আমি আমার গোপালকে মনে মনে খুব বিশ্বাস করি, ভালোবাসি আমার গোপালকে, তো আমি আমার গোপালকে এক টুকরো ফল দিয়ে সাজিয়ে মনের মতো করে পুজো করতে পারি, সেখানে কিন্তু আমার আনন্দ আছে, আমার মনে একটা স্যাটিসফ্যাকশন আছে, আমি সন্তুষ্টি পাচ্ছি। কিন্তু সেটাই কি প্যান্ডেল করে জাঁকজমক করে আড়ম্বর করলেই কি আমার পুজো সার্থক? এটা শুধুমাত্র আমি এবছরের জন্য বলবো না, আমি প্রত্যেকটা বছরের জন্য বলবো যে পুজোর সাথে না একটা আড়ম্বর জড়িয়ে থাকে, এবং সেটা শুধুমাত্র এবছর একটা ভীষণ রকম বিপর্যস্ত অবস্থা বলে না, প্রতি বছর আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বহু মানুষ এরকম রয়েছেন যারা যাদের কাছে সাধারণ দিনগুলো এবং পুজোর দিনগুলোর মধ্যে কোনো তফাৎ নেই। বহু মানুষ এমন রয়েছে, আমাদের কিন্তু খুব মানে চোয়াল শক্ত করে এই কথাটা বলতে হবে এবং মেনে নিতে হবে, এমন অনেক মানুষ রয়েছেন যাদের দিন আনে দিন খায়, এবং তাদের কাছে কিন্তু ওই পুজোর জাঁকজমক, আলো, আনন্দ, এই সবকিছু তাদের জীবনে কিন্তু কোনো রকম পার্থক্য এনে দেয় না, 4টে দিন কিন্তু তাদের জীবনে আলাদা কিছু নয়। এটা আমাদের চোয়াল শক্ত করে কিন্তু এই কথাটা মেনে নিতে হবে, এবং সেটা শুধু এই বছর না, সেটা প্রত্যেক বছর। এবং প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছর কি হয়, আমাদের পুজোর এই এত টাকার প্যান্ডেল, এত টাকার আলোকসজ্জা, এই প্রতিযোগিতা, এই প্যান্ডেল জিতছে, এই প্যান্ডেল হারছে, এগুলো সবই কিন্তু একটা আড়ম্বরের অংশ। আমার মনে হয় জাঁকজমক আর আড়ম্বরের অংশ, এটা কিন্তু পুজোর অংশ নয়। আমরা এটা ভুল করছি। পুজো বা উৎসব মানে কিন্তু আড়ম্বর নয়, পুজো বা উৎসব মানে হচ্ছে শুধু আনন্দ। আমি আমার ঘরে আমার গোপালকে আমার মতো করে পুজো দিয়ে আনন্দ পেতে পারি। সুতরাং আড়ম্বরটা যদি বর্জন করা যায়, সেখানে সেখানে যদি প্রত্যেকটা মানুষের মধ্যে সমানভাবে আনন্দটা ভাগ করে দেওয়া যায় আড়ম্বরটাকে বর্জন করে, তাহলে কিন্তু শুধু এবছর না, বিগত যতগুলো বছর কাটিয়ে এসেছি আমরা, ততগুলো বছর কিন্তু আনন্দটা অনেক বেশি হতো যদি আড়ম্বরটা কমানো যেত। কেন আনন্দটা বেশি হতো? আনন্দ মানুষ কখনো একা করতে পারে না। আমি একা কি একার মতো করে আনন্দ করতে পারি? আমার সাথে আরো 4টে মানুষ, আরো 10টা মানুষ একত্রিত হলে আমরা আনন্দ করতে পারি। আমরা কিন্তু বড্ড স্বার্থপর, আমরা কিন্তু বুঝতে পারি না যে আনন্দ মানুষ একা করতে পারে না, এবং আনন্দ যত ভাগ করে নেওয়া যাবে তত আনন্দ বাড়বে। এই যে প্রতি বছর পুজো, কলকাতায় বলবো বিশেষ করে শহরের পুজো, প্রতি বছর পুজোয় যে যত বাজেটের পুজো করা হয়, সেই বাজেটটা যদি যে মানুষগুলোর পুজোর আনন্দটুকু উপভোগ করতে পারছে না তাদের মধ্যে ভাগ করে দেওয়া যায়, আনন্দটা কিন্তু আরো বাড়বে। এটা আমার আমার মতামত, অন্যরা সহমত নাই হতে পারেন। এটা শুধুমাত্র এবছর নয়, আরো অনেক বছর, এমন বছর গেছে বন্যা হয়েছে, এমন বছর গেছে ঝড় হয়েছে, এবং সমস্ত কিছু ছেড়েও ভারতবর্ষের যা অবস্থা, এবং বহু বছর ধরে ভারতের কি প্রত্যেকটা মানুষ সমানভাবে সমস্ত আনন্দে সামিল হতে পারে? এবং আমরা স্বার্থপরের মতো আমরা শুধু নিজেরা যে যে আনন্দটুকু করতে পারছি আমরা ভাবি আমরা এটাতেই সন্তুষ্ট। এই আনন্দটা ভাগ করতে গেলে কিন্তু একটা জিনিসকে বর্জন করতে হবে, সেটা হচ্ছে আড়ম্বর। প্রশ্নটা ছিল যে পুজো মানে বিলাসিতা কিনা। পুজো কোনোদিনই বিলাসিতা ছিল না, আমাদের আড়ম্বরটা বিলাসিতা, আমাদের এই জাঁকজমকটা বিলাসিতা। এটা যদি প্রতি বছরই এটাকে বাদ দিয়ে দেওয়া হতো, শুধু এই বছর না, তাহলে কিন্তু আনন্দটা বাড়তো। আড়ম্বর বাদ দিলেই আনন্দ বাড়বে, এটা আমার মতামত। অন্য কেউ সহমত না হতে পারে, আবারও বলছি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এবং শুধু এবছর না, যদি এই বছরটা তো আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিল যে এই জিনিসগুলো আমাদের করণীয় ছিল, আমরা করিনি, তো আগামী বছরগুলো যদি এই আড়ম্বরটাকে, হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা স্বাভাবিক জীবন ছন্দে ফিরে যাব, কিন্তু এই আড়ম্বরটা উৎসব থেকে বর্জন করা হোক, এটা আমার মতামত। আমি সবাইকে অনুরোধ করব, এবছর তো বিশেষত যে মানুষগুলো নিজেদের প্রিয়জনদের হারিয়েছে, এমন মানুষকে হারিয়েছে যে হয়তো একমাত্র জীবিকার অবলম্বন বাড়িতে, তাদের কাছে কি উৎসবের কোনো মাহাত্ম্য রয়েছে? তাদের কাছে উৎসবের কোনো অর্থ রয়েছে? এই বছর তো বিশেষ করে আমরা যেন আড়ম্বরটাকে বর্জন করি। যে মানুষগুলো বিপদের মধ্যে, যে মানুষগুলো উৎসবে সামিল হতে পারছে না, তাদের পাশে দাঁড়াই। এবং এই বছরের সাথে আগামী বছরগুলোও যেন এই আড়ম্বরটা বর্জন থাকে, এত বাজেটের, অত বাজেটের প্যান্ডেল, এইগুলো যেন না হয়, এটা আমার অনুরোধ। সেই বছরগুলো বরং যাদের সত্যি প্রয়োজন আছে, প্রতি বছরের মতো যারা উৎসবের মাহাত্মই বুঝতে পারে না, কারণ তাদের কাছে উৎসবের দিন এবং সাধারণ দিনের মধ্যে কোনো তফাৎ নেই, তাদের যদি আমরা উৎসবে সামিল করতে পারি,
তাহলে আমাদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হবে। এটা আমার মতামত। বলতেই হয়, অনুপটা যে কথাটা বলেছে ওই আচ্ছা। কথাটা হয়তো আ- হ্যাঁ, এক second দাঁড়া। আমরা সবাই বলতে চাই কিন্তু বলে উঠতে পারি না যে সত্যি আড়ম্বরটা, আমরা যতই আবেগের সাথে পুজোটাকে বলি কিন্তু আড়ম্বরের মাত্রাটা এতটাই বেড়ে গেছে, যেখানে আমরা বিগত কয়েক বছর তো দেখেছি যে এক একটা প্যান্ডেলের ট্যাগলাইনই এটা, যে এত টাকার সোনার গয়না পরানো হয়েছে বা এত টাকার ডায়মন্ড জুয়েলারি পরানো হয়েছে, এবং সেই ট্যাগলাইন ইউজ কিংবা আমরা করে যদি বলি, কিংবা বল। দেশপ্রিয় পার্কে এত বড় দুর্গার কথাও যদি বলি, যে যেটা নিয়ে এত একদম। হইচই মানে পড়ে গেল, এত টাকা খরচা হলো, সেখান থেকে যদি কিছু টাকা মানে এত বড় কিছু না করে যদি সেই টাকা মানে যারা দুস্থ ব্যক্তিরা আছে বা গরিব ছেলেমেয়েরা আছে তাদের জন্য যদি কিছু করার ভাবনা হতো। কারণ এখন সবটাই যেহেতু হয়ে গেছে, বাণিজ্যিক দিকটা মেন দেখা হয় যে পুজোটা কতটা কিরকম ভাবে হবে, মানে বাণিজ্যিক দিকটা কতটা ভালো হবে সেই দিকে যেহেতু আমাদের মানে যারা উদ্যোক্তাদের নজর পড়ে গেছে। তো যাই হোক, এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তো দুটো প্রশ্ন আমাদের এসছে, এই দুটো নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। তো একজন প্রশ্ন করেছেন আমাদের যে আমরা বিগত কয়েক মাস খুব কষ্টে কাটিয়েছি, তাই দুর্গাপুজোটা কি একটু আশার আলো, একটু ভালো থাকার রাস্তা দেখাবে আমাদের? আচ্ছা, স্যার যদি এই অনুপটা বিষয়ে যদি কিছু বলেন। একটুখানি শুরু করো। হ্যাঁ, হ্যাঁ, অনুপ স্যার স্যার শুরু করুন স্যার। স্যারই শুরু করুন তাহলে, প্রথমে স্যারের কাছে জানবো প্রথমে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ 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 আসলে এই যে ব্যবস্থাটা হঠাৎ করে যায়, এই যে 6-7 মাস আমরা ঘরবন্দি হয়ে গেছি, এই এই জীবনটা আমাদের কাছে কখনোই কাঙ্ক্ষিত ছিল না, বা এই জীবন সম্পর্কে আমরা কোনোদিনই ওয়াকিবহাল ছিলাম না। আসলে মানুষ খুব স্বভাবপ্রবণ যে সে আনন্দে থাকতে চায়, আনন্দে বাঁচতে চায়, সবাইকে নিয়ে থাকতে চায়। আমরা তো ছোটবেলা থেকেই একটা ওই রচনার প্রথম লাইন লিখি না, মানুষ খুব সমাজবদ্ধ জীব, অমুক তুমুক এসব লিখি। ফলে আজকে হয়তো নতুন করে এবার ভাবতে হবে যে সমাজবদ্ধতা কোন জায়গায় এসছে বা কি, এগুলো হয়তো নতুন করে ভাবার জায়গা নতুন করে পৌঁছে গেল। কিন্তু বাই নেচার কিন্তু মানুষ সবাইকে নিয়ে বাঁচতে চায়। হ্যাঁ, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকে যেখানে মানুষ মানুষের থেকে আলাদা হয়ে যাচ্ছে মনে হলেও বাই নেচার কিন্তু মানুষ একসাথে থাকতে চায়, আনন্দে থাকতে চায়, ভালো থাকতে চায়। আসলে বাঙালি খুব উৎসবপ্রবণ মানুষ, বাঙালি খুব উৎসবপ্রবণ জাত। তারা এই যে বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, আসলে এই 13 পার্বণটাকে ঘিরে কিন্তু মানুষের আনন্দ উপলব্ধির মাঝে এই কিছুটা কষ্টকে দূরে সরিয়ে রাখা। প্রতিদিনের যন্ত্রণা তো রয়েছেই, প্রতিদিনের আহ, যাপন চিত্র তো আলাদা আলাদা, এক একটা মানুষের এক এক রকম। আজকে আলু কিনতে গেলে 40 টাকার উপর আলু, এটা তো কোনোদিন ভাবিনি। পেঁয়াজের ঝাঁঝে বাজারে যাওয়া যাচ্ছে না। ফলে এটা তো প্রত্যেকটা মানুষের জীবনে খুব কষ্টের জায়গা নিয়ে এসছে। কিন্তু ওই একটু আগেই যেমন বলছিলাম যে উৎসব যখন আসে, উৎসবের দিনে সেই রবীন্দ্রনাথের কথাতে আবারও ফিরে যেতে হয়। উৎসবের দিনে মানুষ বড় উদার হইয়া পড়ে। উৎসবের দিনে মানুষ তার সবকিছু ভুলে যায়, তার কষ্ট দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে তারা কিন্তু আবার একসাথে মিলেমিশে কোথায় যেন একটা সেই একটা রাত্রির আনন্দকে খুব চেটে পুটে সে গ্রহণ করতে চায়। আসলে দুঃখ যন্ত্রণা ব্যথা এসব তো থাকবেই, কিন্তু তার মধ্যেও একটু ভালো থাকা। যে পরিযায়ী শ্রমিক, যে মানুষটি হয়তো কলকারখানায় কাজ করে, যে মেয়েটি সারা দিন হয়তো ব্যাগের কারখানায় কাজ করে এই পুজোর 4টে দিন কিন্তু ছুটি নেয় তার মা বাবার সঙ্গে একসঙ্গে থাকবে বলে, একসঙ্গে পুজোর প্যান্ডেলে হয়তো যাবে বলে। আসলে এই পুজোর প্যান্ডেলে যাওয়া, বড় দামি জামা কাপড় পরা, এটা কিন্তু বড় কথা নয়। এই যে অদ্ভুত একটা উৎসব মুখরতা প্রকৃতির মাধ্যমে মাঝেও চলে আসে, কাশফুল, হ্যাঁ, ছেঁড়া সাদা মেঘ, অদ্ভুত একটা মানুষের মনের মধ্যে কোথায় একটা মেদুরতা সৃষ্টি করে, কোথায় একটা আনন্দের শিহরণ জাগিয়ে তোলে। ফলে এই যে দুর্গা পুজোকে ঘিরে যে আনন্দ, সেই আনন্দটা যখনই চলে আসে তখনই মনে হয় একটু বোধহয় আনন্দ পেয়ে গেলাম। ফলে এই যে দীর্ঘ 6-7 মাস মানুষ ঘরবন্দি, মানুষের প্রতিনিয়ত শঙ্কা, এই বোধে মারা যাব কিনা, এই বোধহয় আমি অ্যাসিমটোমেটিক থেকে সিমটোমেটিক হয়ে পড়লাম কিনা, এরকম নানান যন্ত্রণা নানান ভাবনা তার মধ্যে রয়েছে। আমি আমার সন্তানকে পরের দিন দেখতে পাবো কিনা, আমি আমার প্রিয়জনের কাছে পৌঁছতে পারবো কিনা। একটি ডাক্তার ভাবছে যে আমার সংস্পর্শে আমার সন্তান বা আমার স্ত্রী কাছাকাছি আসতে পারবে কিনা, কারণ আমি প্রতিদিন কোভিড সিচুয়েশন হ্যান্ডেল করছি। এরকম নানান যন্ত্রণা নানান সমস্যার মধ্য দিয়ে কিন্তু মানুষের
দিন কাটে। ফলে দুর্গাপুজো তো চিরকালই একটা আনন্দের দিন নিয়ে আসে, সেই যারা খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ হোক, আর যারা প্রচুর বিত্ত সম্পন্ন মানুষ হোক না কেন, সবার মাঝে কিন্তু একটা আনন্দের শিহরণ জাগিয়ে তোলে। ফলে এই সিচুয়েশনে, এই যে ঘরবন্দি সিচুয়েশনে আমরা আবার দুর্গাপুজো এলে সেই আনন্দটা ফিরে পাওয়ার আশা তো নিশ্চয়ই রাখবো, কিন্তু একটু ওই যে প্রথমেই বলেছি, আনন্দ গ্রহণ করব, আনন্দকে হ্যাঁ দেহের মধ্যে মনের মধ্যে আত্মীকরণও করব, কিন্তু বিজ্ঞান সম্মত সমস্ত নিয়ম কানুন মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ মাস্ক স্যানিটাইজার, এই সমস্ত বিধি ব্যবস্থা মেনে যতটুকু আনন্দ করা যায় আজকের দিনে সেটুকুই নেব। তার বাইরে যদি কিছু করতে যাই তাহলে সেই শৃঙ্খলা থাকবে না, সেই বিশৃঙ্খলা কিন্তু মানুষের জীবনে উপস্থিত হবে, আনন্দ কিন্তু অদ্ভুতভাবে নিরানন্দে পর্যবেসিত হবে। কাজেই আমরা দুর্গাপুজোর মধ্যে আনন্দ পাবো, এই দীর্ঘ 6-7 মাসের জীবন থেকে মুক্তির আনন্দ পাবো, মনে সবসময় কিন্তু সেই পুরনো দিনের মতো সংস্পর্শজনিত যে আনন্দ, তার থেকে কিন্তু সরিয়ে থেকে আমরা আনন্দ গ্রহণ করব। পুজো আসুক, আনন্দ আমাদের মধ্যে বয়ে আনুক, কিন্তু সামাজিক বিধি নিয়ম কানুন মেনে আমরা সেই আনন্দ গ্রহণ করব। ধন্যবাদ। আচ্ছা, অনুব্রতার কাছেও একই প্রশ্ন, যেটা স্যার উত্তর দিলেন। পুজোটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে একটা একটা ডাইভারশন, এবং সেটা একটা পজিটিভ ডাইভারশন। মানে এই 7 মাস ধরে খবরের চ্যানেল থেকে, খবরের কাগজ থেকে, সামনের বাড়িতে কাকিমার মুখ থেকে, বন্ধু বান্ধব থেকে সব সময় যে ত্রাসের মধ্যে রয়েছি, যে আতঙ্কের মধ্যে রয়েছি, যে আশঙ্কার মধ্যে আচ্ছা, তোমার রয়েছি, যে আমার কথাটা একটা হাজবেন্ড ইন্টারাপ্ট করছি, এখানে একজন কোশ্চেন করেছে, এটা যদি আমি নিয়ে নিই কথার মধ্যেই যেহেতু আছে। উনি বলছেন কোভিড এর আবহে দুর্গাপুজো হলে সেটা আশীর্বাদ নাকি অভিশাপ? তুমি যেহেতু এই কথাটা বলছিলে, তো এই প্রশ্নটা এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, এবার তুমি আমি জাস্ট একটা কথা অ্যাড করে দেবো, এটা আমাদের বন্ধুই করেছে, আমাদের স্কুলেরই আমাদেরই ব্যাচের অদীপ রয়, সেই প্রশ্নটা রেখেছে। অনুব্রতা, তুমি এবার কন্টিনিউ করো। তো সেটাই, যে আতঙ্কের মধ্যে যে সবসময় মাথার মধ্যে থেকে না ওই ব্যাপারটা তো বেরোচ্ছে না কোনোভাবেই। মানে যাকেই ফোন করছি, যে বন্ধুকেই ফোন করছি, আর ভালো লাগছে না রে, এইভাবে আর কতদিন চলবে। এবং প্রথমে তো একটা ছিল যে সুস্থ স্বাভাবিক ঠিকঠাক আছে কিনা, মানে এই জ্বর আসছে না তো, এই একটুখানি ক্লান্ত লাগছে, হাত পা ব্যথা করছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, মানে এই যে একটা আতঙ্ক প্রত্যেক মুহূর্তে। মানে এই 7 মাসে একটা মজা করেই একটা পোস্ট হয়েছিল, মানে জাস্ট এটা মজার ছলেই, যে ফেসবুকে দেখছিলাম যে গত 7 মাসে কারো জ্বর হয়েছে এরকম কোনো পোস্ট কেউ আপডেট করেনি। হ্যাঁ, মানে সত্যি, মানে জ্বর, সর্দি কাশি এই একটা স্বাভাবিক, মানে কোনোদিন আমরা পাত্তাই দিইনি যে এটাকে এতটা মানে এতটা গুরুত্বই দিইনি, সেটা কোনোভাবে যে একটা রোগীর লক্ষণ হয়ে যেতে পারে, এবং সেটা যে কখনো আমাদের মানে প্রাণঘাতকও হয়ে যেতে পারে, এইটা তো আমাদের ধারণার বাইরে ছিল। মানে আমি যেমন গত 1 বছর, মানে আমি আগে গত বছর পুজোর সময় এসেছি, এবং আমার একটা বুক রিলিজ ছিল, তারপর আমার চলে যাওয়ার ছিল, আমি কোভিড এর কারণে আটকে গেছি। মানে আমি গত 1 বছর ধরে আমি আর সিঙ্গাপুরে ফিরতে পারিনি, তো আমার হাজবেন্ড ওখানেই আছেন। তো এই যে মানে প্রত্যেকটা মুহূর্তে একটা ভয়, মানে ও সুস্থ আছে, ওর ভয়, আমি সুস্থ আছি, ওর বাড়ির লোক এখানে রয়েছে। তো এই সবকিছু মিলে আমার মনে হয় যে পুজোর এই কয়েকটা দিন না আমরা অ্যাটলিস্ট, মানে যাই বেরোই না বেরোই, আমি তো খুব ব্যক্তিগতভাবে হয়তো যদি একদিন সম্ভব হয় সমস্ত কিছু মেনটেন করে পাড়ার ঠাকুরের মুখটা হয়তো দেখতে যাব। এর থেকে বেশি যাওয়ার ইচ্ছে থাকলেও সেটা হচ্ছে নিজেকে আটকে রাখা, কারণ ওই একই জিনিস যে এটা এখন সচেতনতার সময়, এটা হচ্ছে সংযমের সময়, এটা হচ্ছে মানে এই এই পারস্পরিক এই সমঝোতার সময়। এই মুহূর্তেও যদি আমরা নিজেদেরকে এইটুকু এইটুকু মানে নিজেদেরকে রেস্ট্রিক্ট করতে না পারি, তাহলে আমাদের তো মানে পরবর্তী সময়টা আর অনেক কঠিন হয়ে যাবে। আর যেখানে এত মানুষ লড়াই করছে, এত মানুষ লড়ছে, তাদের এতটা লড়াই, তাদের এতটা অপেক্ষা, মানে বিজ্ঞানীরা প্রাণপাত করে ফেলছেন যে এই প্রতিষেধক আবিষ্কারের জন্য। হ্যাঁ, কত মানুষ ট্রায়াল দিচ্ছে এর জন্য। তো এত এত বড়, মানে আমার তো মনে হয় যে মা দুর্গা হচ্ছে যেন আমরা প্রত্যেকেই এখন ওই মা দুর্গা আর কি, প্রত্যেকেই, মানে নারী পুরুষ নির্বিশেষে আমাদের হাতে ওই অদৃশ্য ত্রিশূলটা রয়েছে, সেটাকে আমাদের ঠিকঠাক মতন খুব সুনিপুণ ভাবে এবং সুচারুভাবে ব্যবহার করতে হবে। তাই আশীর্বাদ না অভিশাপ, মানে অভিশাপ শব্দটা আমি খুব একটা এর সাথে যুক্ত করতেই চাই না, কারণ আমাদের তো একটা ঐতিহ্য, বাঙালির একটা এক্সাইটমেন্ট, একটা ভালো লাগা। মানে এখনো যখন আজকে সকালবেলায় মহালয়া, এই মহিষাসুর মর্দিনী আজকে যখন শুনছিলাম, তখন ওই যে একটা
প্রাণের মনের মধ্যে যে একটা আনন্দ, না একটা যে ওই যে একটা কোথাও গিয়ে না একটা ওই যে বিদ্যুতের ঝলক, এইটুকুই তো আশা, মানে এইটুকুই তো খড়কুটো, ওটাই তো আমাদের স্বপ্নটাকে বুনতে সাহায্য করবে। তো স্বপ্ন ছাড়া এই মুহূর্তে তো আর দেখার কিছু নেই। তো অভিশাপ কথাটা আমি বলবো না, তবে হ্যাঁ, যদি আমরা মানে অশিক্ষিতের মতন আচরণ করি, যদি আমরা হামলে পড়ি, যদি আমরা হুজুকে হয়ে এখনো বাড়ির বাইরে ওরকম ভাবে হুড়মুড়িয়ে বেরোই পুজোর সময়, হ্যাঁ, যদি এখনো মনে হয় যে এই বছরটা শপিং না করলে খুব সাংঘাতিক কিছু একটা আমাদের মিস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পক্ষে এটা আমাদের ব্যক্তিগত অসাবধানতার জন্য এবং মানে অর্বাচীন আচরণের জন্য সেটা আমাদের কাছে অভিশাপ হতে পারে। এর কাছেও আমরা একই প্রশ্ন রাখবো, যে কার কাছে? আমার কাছে? কোভিডের আবহে দুর্গাপুজো, আমার? হ্যাঁ কোভিডের আবহে হ্যাঁ, এই যে এই প্রশ্নটাই আপনি যদি বলেন যে কোভিডের আবহে দুর্গাপুজো হলে সেটা আশীর্বাদ নাকি অভিশাপ। আচ্ছা আচ্ছা। আমাদের বন্ধু বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোভিডের আবহে দুর্গাপুজো, একটু আগেই আমি বলেছি, আমার কাছে দুর্গাপুজোটা কিন্তু কোনো ঈশ্বর বা কোনো ঠাকুর দেবতা কেন্দ্রিক কোনো অনুষ্ঠান নয়। আমার কাছে দুর্গাপুজো একটা শিল্প সৃষ্টির মাধ্যম বলে আমি মনে করি। আর একটা খুব মজা করে যেটা বলি, যে আমি আমার বন্ধুদেরকেও বলি যে পুজোর থেকে আমি পুজোর প্রসাদে ভক্তি বেশি আমার। হ্যাঁ, যার জন্য একটু আগে ওই অনুব্রতাকে বলছিলাম না যে আমি ওর বাড়িতে প্রসাদ খেতে যাবো কিনা। যাই হোক, তা আমার বক্তব্য হচ্ছে যে আশীর্বাদ অভিশাপ ঠিক এই শিরোপাতে না বলে, যন্ত্রণা নিশ্চয়ই রয়েছে, কিন্তু যন্ত্রণাটাকে আমি একটু আগেই যেটা বলেছি যে একটু মাইন্ডসেটটা বদলে না, আমরা পুজোটাকে আনন্দের একটা প্রতিরূপ হিসেবে দেখি। কাজেই যারা ঈশ্বরে বিশ্বাস করে করুক, যারা শিল্পে বিশ্বাস করে তারা শিল্প বিশ্বাস করুক, কিন্তু কারুর চেতনায় কারুর ভাবনায় আমি আঘাত দিতে চাই না। এটাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আর যাই হোক, যে আমি একটু আগেই যেসব বলেছিলাম এর সঙ্গে যুক্ত আছে বহু মানুষ, তাদের রুটি রুজি কিন্তু হারিয়ে যাচ্ছে। এই অনুব্রতা যে একটু আগে বলছিলেন যে শপিং বন্ধ করে দেবে, শপিং আপনি বন্ধ করবেন না, কারণ ওই মানুষগুলো যদি বিক্রি করতে না পারে ওদের সংসার চলবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অল্প হলেও করুন, কারণ ওই যারা দোকানে কাজ করে তাদের কিন্তু খুব কষ্টে চলছে। কয়েকদিন আগে একটা দোকানে গেছিলাম, জানলাম তাদের দোকানে যে 6-7 জন কাজ করতো, তার মালিক 4-5 জনকে অলরেডি বসিয়ে দিয়েছে। ফলে তার সংসারগুলো চলবে কি করে? ফলে এই পুজোকে ঘিরে, দুর্গা পুজোকে ঘিরে শুধু ধর্মীয় চেতনার বিস্ফোরণ ঘটে তা নয়, শিল্পের যেমন বিস্ফোরণ ঘটে তেমনি বহু মানুষের জীবন জীবিকাও জড়িয়ে থাকে। ফলে এটাকে আশীর্বাদ না বলে বিজ্ঞানসম্মত রূপায়ে আমরা এটাকে যদি পুজোর মতো করে আনন্দের ভাগ গ্রহণ করার মতো করে যদি নিই, তাহলে ক্ষতি কি? হোক না। যে ঈশ্বরে বিশ্বাস করে তার মাধ্যমে ঈশ্বর চেতনা জাগ্রত হোক, যে শিল্পে বিশ্বাস করে সে শিল্পতে সৃষ্টি হোক, যে খাদ্যে বিশ্বাস করে যে খাদ্য রসিক সে খাদ্যও গ্রহণ করুক, কিন্তু সবকিছু নিয়ম মেনে, সবকিছু বিজ্ঞানসম্মত উপায়ে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, মাস্ক পরে, যতটা পরস্পরের সঙ্গে স্যানিটাইজিং ব্যবস্থাটাকে মেনে নিয়ে যদি কেউ গ্রহণ করে, ক্ষতি কি? হোক না পুজো। এটা আশীর্বাদ হবে তখনই যদি আমরা এটাকে সুন্দর ডিসিপ্লিন রয়েছে মেনে নিয়ে করতে পারি। বিশৃঙ্খলতা কখনো কিন্তু সুস্থ জীবনকে বয়ে আনতে পারে না। বিশৃঙ্খলতা নামই হচ্ছে অপমৃত্যু। কাজেই বিশৃঙ্খলতা নয়। আমি পজিটিভে ভীষণ বিশ্বাসী, আমি ইতিবাচক ভাবনায় ভীষণ বিশ্বাসী। ইতিবাচক ভাবনায় পুজো আসুক, আমরা সবাই মিলে আনন্দ করব, আমাদের সমস্ত নিয়ম কানুন মেনে যদি এটা করি, তাহলে কিন্তু কখনোই অভিশাপ হবে না, আশীর্বাদই হবে। ভালো থাকবে। আচ্ছা, অনুপতার কাছেও আমার একই প্রশ্ন, যে দুর্গাপুজোটা কি আশীর্বাদ নাকি অভিশাপ এই কোভিডের আবহে? তো তুমিও যদি এটা একটু নিয়ে আলোকপাত করো। কোভিডের আবহে ইতিমধ্যে মানুষকে জীবিকার খোঁজে বেরিয়ে পড়তে হয়েছে, বা জীবিকার খোঁজে বলবো না, জীবিকার জন্য বেরোতে হয়েছে, আবার অনেককে জীবিকার খোঁজেও বেরোতে হয়েছে। কারণ এই মুহূর্তে অনেক মানুষ নিজের জীবিকা হারিয়েছে এবং বহু মানুষ জীবিকার জন্য বাড়ি থেকে বেরোতে বাধ্য হচ্ছে। আজকে কিন্তু আমরা যদি ভাবি যে কোভিডের আবহে সবচেয়ে ভালো হচ্ছে কোভিডের আবহে বাড়িতে থাকা, বাড়ি থেকে না বেরোনো, সেটা কি আমাদের পক্ষে করে ওঠা সম্ভব হচ্ছে? এটা কোনো পক্ষে মানে কোনোভাবেই সম্ভব নয়। তাই একটা গোটা বছরের মধ্যে কোনো একটা উৎসব আসছে, সেটা কখনোই অভিশাপ বলা যায় না।
কারণ এই উৎসবের সাথে কিন্তু অনেক মানুষের জীবিকাও আবার জড়িয়ে রয়েছে। এই কথাটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে ভাবতে হবে। বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে, একটা পুরো বছরে যা যা কর্মকাণ্ড হয় তার সবকিছুর সঙ্গেই প্রতিটা মানুষের জীবন কোনো না কোনো ভাবে ওতপ্রোতভাবে জড়িত। আজকে যদি বলি আমরা কেউ পুজোয় বেরোবো না, আমরা কেউ জামা কাপড় কিনবো না, আমরা কেউ উৎসবে সামিল হব না, তাহলেও কিন্তু একাংশ মানে একটা মানুষ কিছু মানুষ একাংশ কিন্তু জীবিকার তাদের ক্ষেত্রে তাদের জীবিকা মানে চালিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল হবে। তাদের ক্ষেত্রে তাদের জীবিকার ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে। সুতরাং কোনো কিছুকে ছেড়েই কোনো কিছু কিন্তু সম্ভব নয়। একটা পুরো বছরের মধ্যে আমাদের একটা সামান্য যদি আমি দেখি, রথের আগেও আমরা দেখবো রাস্তার ধারে বহু জায়গায় রথ সাজাবার নানা জিনিসপত্র, ছোট ছোট জায়গায় নানা রকমের মিষ্টি, হ্যাঁ, কোনো কোনো জায়গায় মঠ, হ্যাঁ, এইসব নানা রকম জিনিস কিন্তু বিক্রি হয়। এই যে রথের জন্য এই যে বিক্রি বাটাগুলো কিন্তু ওই রথের আগের দিনই হয়। শিবরাত্রির জন্য আমরা যতই বলি আমরা কেউ শিবের মাথায় জল ঢালবেন না, দুধ ঢালবেন না, কিন্তু শিবের মাথায় জল ঢালার জন্য ওই আগের দিন বেশ কিছু মানুষের একটা জীবিকা চলে। তেমনি পুজো যে কোনো উৎসব, একটা বছরের মধ্যে যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান, যে কোনো আচার, যা কিছুই হোক না কেন, তার সঙ্গে প্রতিটা মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। তাই কিভাবে সেটাকে অভিশাপ বলবো? আর অভিশাপ তো আরোই বলতে পারি না, কারণ এটার সাথে আমাদের প্রত্যেকের আবেগ জড়িত। আমাদের আবেগ জড়িয়ে আছে, আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে, আমরা তাকে কিভাবে অভিশাপ বলি? আমরা যদি আজকে জীবিকার খোঁজে এবং জীবিকার দায় জন্য আমাদের যদি বাড়ি থেকে বেরোতে হয়, তাহলে আমরা কিন্তু সবটাকেও আমাদের স্বাগত জানাতে হবে, কিন্তু সবকিছু শেষে একটাই কথা, সেটা হচ্ছে সচেতন ভাবে আমাদের নিজেদের প্রতি নিজেদের দায়িত্বশীল হতে হবে। সেটা যতক্ষণ না হবে ততক্ষণ সবকিছুই অভিশাপ। আজকে বাসে ট্রামে আমাদের চলাচল করতে হবে, সেক্ষেত্রে যদি আমরা সচেতন না হই সেটাও অভিশাপ। আজকে উৎসবের ক্ষেত্রেও তাই, আমরা যদি সচেতন না হই সেটা আমাদের কাছে অভিশাপ, এবং অভিশাপটা কিন্তু আর কেউ নয়, আমরা নিজেরাই ডেকে আনি। আজকে যদি বিজ্ঞানসম্মত ভাবে এবং সতর্কভাবে সবকিছু করি তাহলে সেটা আমাদের কাছে আশীর্বাদ, আমরা সবকিছু মেনে চলছি। এটাই আমাদের সবকিছুই করতে হবে, কিন্তু নিয়ম মাফিক, নিয়ম মেনে। তাহলে আমরা আজকে মোটামুটি একটা জায়গায় আসতেই পারি, এই বলে নাস্তিক হই আস্তিক হই যেখানেই যা থাকি, পুজোটা আমাদের প্রয়োজন। সেটা যারা বিশ্বাস করে তাদের জন্য প্রয়োজন, যারা বিশ্বাস না করুক অনেক একটা শ্রেণীর মানুষের জন্য, একটা বর্গের জন্য তাদের বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন। প্রয়োজনীয়তাটা অস্বীকার করা যায় না। শরতের আকাশ আচ্ছা, যেমন রেঙে উঠেছে, আমরা অনুষ্ঠান আকাশ শেষ যেমন রেঙে করার উঠেছে আগে আমরা করবো, শেষ করবো। অনুব্রতার একটা কবিতা দিয়ে আমরা শেষ করতে চাই, যেহেতু পুজো আছে এবং অনুব্রতার আমার হ্যাঁ, আমাকে 1 মিনিট সময় দিতে হবে, বইটা আমি একটু রেখে এসেছি। তার আগে ও যে কথাটা বলছিল ওটা বলুক, আমি ততক্ষণে বইটা নিয়ে আসছি। তুমি নিয়ে আসো, আমরা ওয়েট করছি। এটি আমার লেখা একটি কবিতা, চাঁদ ও চুমুর ভগ্নাংশ কাব্যগ্রন্থ থেকে। যে ছেলেটার মা নেই। বিসর্জনের পর যেভাবে হালকা হয়ে আসে শরীর, একে একে ফিরে যায় সমস্ত ঘাতক, প্রেমিক, মাতাল, পিতা। শুধু প্রতিমার মুখটুকু দেখবে বলে একা এক বালক দাঁড়িয়ে থাকে পুকুরের পাড়ে। শরীর ডুবতে থাকে প্রতিমার, ডুবতে থাকে গোধূলি। বালকটির জ্বর, তবুও সে একরোখা, মাকে না নিয়ে ফিরবে না সে। ধীরে ধীরে নামে, অপটু হাতে জড়িয়ে ধরে কাঠামো। সমস্ত কাদামাটি ধুয়ে গেছে তাদের। ছেলেটির জ্বর কমতে থাকে। ঠিক তখনই কাসর ঘন্টা বেজে ওঠে। ছেলেটি উঠে আসছে জল থেকে, হাতে তার
জলজ্যান্ত মা। নমস্কার। বাহ, এত সুন্দর একটি কবিতা শুনলাম, এবং সেই জন্য অনুব্রতাকে অনেক অনেক ধন্যবাদ। এবং শুধু অনুব্রতা কেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, স্যারকে, অনুব্রতা, অনুপকে, সবাইকে। এবং আশা করব যাতে আমরা এই বছরটা আহ, এই কঠিন সময়ের মধ্যেও যাতে দুর্গাপুজোটা আমাদের একটু ভালোভাবে কাটাতে পারি। চারদিকে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, রোজ যে এত খারাপ খবর, এত দুঃখ আমাদের কষ্ট দিচ্ছে, সেইগুলো থেকে যাতে আমরা কিছুটা ভালো থাকতে পারি। তো তন্ময়, কিছু বলার থাকলে বলে শেষ কর। আচ্ছা, আর একটা আমরা কথা বলতে চাই, যারা এই লাইভটা দেখছেন, তো আমাদের যেহেতু আজকে ইউটিউবে লাইভটা হওয়ার কথা ছিল, আহ, যে কারণে লাইভটা হচ্ছে না সেটা শুরুতেই বলেছি যে 24 ঘন্টা না হলে ইউটিউব থেকে লাইভ করা যায় না চ্যানেল ক্রিয়েট করার পর। তো আমরা এই লাইভটা শেষ হয়ে গেলে সেই লাইভটা আমরা ইউটিউবে আপলোড করব। তো যারা দেখতে চাও, ইউটিউবে গিয়েও দেখতে চাও, ইউটিউবে গিয়েও দেখতে পারো, কিংবা ফেসবুকে তো লাইভটা থাকবে, সেখানেও দেখে নিতে পারো। হ্যাঁ, তুই বল এবার। আমি এটা বলেই শেষ করব আমরাও, যে আশা রাখবো যে সবাই এবার পুজো এনজয় করব, এবং মানে সকলকে নিয়ে এনজয় করার কথা ভাববো, শুধুমাত্র নিজেদের মতো করে নয়। যে কথাটা সবাই বললেন, অনুব্রতা, অনুক্তা বা স্যার যে কথাটা বললেন, যে পুজোটা সবার, এবং আমরা সবকিছু মেনেই এবার পুজোটাকে এনজয় করব। এই বলে আমরা শেষ করব আজকের মতো। অশেষ ধন্যবাদ সকলকে, স্যারকে সময় দেওয়ার জন্য, অনুব্রতাকে এত সুন্দর কবিতা শোনানোর জন্য, এবং অনুক্তা তোমার অশেষ টাইম দেওয়ার জন্য। এই বলে আমরা আজকে শেষ হ্যাঁ। করবো। ধন্যবাদ, সবাই ভালো ধন্যবাদ থেকো। সকলকে, শুভরাত্রি। হ্যাঁ। শুভরাত্রি। হ্যাঁ, সবাইকে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে থাকার জন্য। যে কারণটা শুরুতে বলেছিলাম যে ইউটিউবে একটু আগে যেটা বললাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা 24 ঘন্টা না হলে লাইভ করা যায় না, সেটা আমরা জানতাম না। এটার জন্য আমরা ফেসবুক আচ্ছা, সেই জন্য আমরা ফেসবুকে লাইভটা মানে করলাম। এবং যেটা একটু আগেও বললাম যে এই লাইভটা আমরা একটু পরে ইউটিউবে আপলোড করে দেবো। তো ইউটিউবে গিয়ে লাইভটা তোমরা তো তোমরা ইউটিউবে গিয়ে লাইভটা দেখতে পারো, এবং ফেসবুকে তো লাইভটা থাকবে, সেখানে দেখতে পারো। এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো কিছু লাইভ তোমাদের সাথে সামনে তুলে ধরার জন্য। খেলা নিয়ে আমরা বেশ কয়েকটা তো লাইভ করেছি, এবং বিনোদনের উপরও আমরা বেশ কিছু লাইভ করব, সেটা ফেসবুক মারফত এবং ইউটিউব মারফতও হবে, সেটা আমরা আগে থেকে পোস্ট করে জানিয়ে দেবো। এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এবং আমরা চাইবো যে তোমরা আগামী দিন আমাদের এভাবেই পাশে থেকো। এবং স্যার যেরকম বললেন, আমরা চেষ্টা করব যারা এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেক এনজিও আছে, অনেক মানুষ আছে, তাদেরকে যদি লাইভে নিয়ে আসা যায় সেটা আমরা চেষ্টা করব। এবং আগামী দিনে আরো ভালো ভালো কিছু লাইভ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে।